আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার কথা কি স্পষ্ট শোনা যায়? হ্যাঁ, জি স্যার, স্পষ্ট শোনা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। ওকে। ওকে, দুঃখিত, আমরা অলরেডি 5 মিনিট লেট করে ফেলছি। তো আমাদের সেশনটি আজকে স্টার্ট করছি। আজকের সেশনটি কি নিয়ে? আশা করি আমরা অতটুকু জেনে গেছি আমরা কি করতে যাচ্ছি। আমাদের থিমটা অনেকেই বুঝতে পারছি। ডিটেলসে জানার জন্য আজকের এই ক্লাসটাই, আজকের এই সেমিনারটা আপনাদের জন্য অ্যারেঞ্জ করা। তো আজকের এই সেমিনারটা যদি ফুল কন্টিনিউ করেন, আশা করি আমরা জেনে যাব যে আসলে এই ডিজিটাল এজেন্সি বিজনেসটা কি, কিভাবে কি করতে হয়। ওকে, তো আমাদের মেইন থিম, যেটা আমাদের মেইন থিমটা হচ্ছে এরকম যে ডিজিটাল এজেন্সির বিজনেস একটা আমরা দাঁড় করাবো, আমি আপনি সহ। ই কমার্স এবং আপনি সহ একটা ব্র্যান্ডকে দাঁড় করানো, এটাই আমাদের এই কোর্সের বা এই যে সেমিনারটা, এটার উদ্দেশ্য। তো কিভাবে আমরা 30 দিনের একটা টাইম পিরিয়ড নিব দুইজনে মিলে, আমি এবং আপনি। তারপরে এই 30 দিনের মধ্যে একটা এজেন্সি কিভাবে দাঁড় করানো যায় বা দাঁড় করাতে পারি, তার ফুল ডিটেলস সহকারে আমরা ইনডেপথ আজকে দেখব, আলোচনা করব। এবং এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের রিয়েল লাইফে বা রিয়েলভাবে, সেটা আমরা রিয়েল ভাবে করে সেটা লাইভ, নিজেদের লাইভ প্রজেক্ট, এটা ধরে নিব আমরা একটা লাইভ প্রজেক্ট আমরা করতেছি। তো কিভাবে করতে পারি, 30 দিনের মধ্যে একটা কিভাবে ডিজিটাল এজেন্সি তৈরি করতে পারি, সে বিষয়টা আমরা এই যে আজকে সেমিনারটা এটাতে জানবো। তো ওকে, আচ্ছা, ডিজিটাল এজেন্সি প্রথমে যেটা আমাদের বিজনেস, যখন আমরা করতে চাই, বিজনেস শুরু করতে গিয়ে আমাদের একটা জিনিস মাথায় আসে, সেটা হচ্ছে কি ইনভেস্টমেন্ট। আমাদের তো বিজনেস করতে গেলে লাখ টাকা লাগবে, কোটি টাকা লাগবে, তাহলে বিজনেস করাই যাবে না। আমরা 100-200 টাকা, 1000, 2000, 5000, 10,000 টাকা দিয়ে করতেই পারবো না কোনো বিজনেস। আর সেটা যদি আবার অনলাইনে হয়, সেটা তো আরও করা যাচ্ছে না। তাহলে ওই যে যেহেতু আমাদের টাকাটা চলে আসতেছে, যে একটা বিজনেস শুরু করতে গেলে যে ইনভেস্টের প্রয়োজন হচ্ছে, সে প্রয়োজন থেকে আমাদের প্রথমে স্লাইডটাই হচ্ছে টাকা পয়সার বিষয়টা নিয়ে। তো আমরা এখানে কি বলছি, স্বল্প ইনভেস্টমেন্টে মাত্র 30 দিনে শুরু করুন নিজের অনলাইন এজেন্সি বিজনেস। আপনি চাইলে যে এজেন্সি বিজনেসটা, এই এজেন্সি বিজনেসটা আসলে কি সেটা তো জানবো। এজেন্সি বিজনেসটা স্টার্ট করতে আপনাকে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না, চাইলে আপনি স্টার্ট করতে পারবেন। এবং বড় বিষয় যেটা, সেটা স্বল্প ইনভেস্টমেন্টে আপনি এই এজেন্সি বিজনেসটা কি করতে পারবেন, পরিচালনা করতে পারবেন। আস্তে আস্তে আপনার বিজনেস বড় হচ্ছে, আপনি আপনার বিজনেসটাকে বড় করতে চান, আপনি টাকাও বেশি খরচ করতেছেন। কারণ এই এজেন্সি অনলাইন জগতে একটা কথাই কি, আপনি $1 অ্যাড চালাচ্ছেন, 1000 মানুষকে দেখাতে পারছেন। সেখানে যদি আপনি 10 ডলার অ্যাড চালান, তাহলে 10,000 মানুষকে দেখাতে পারবেন। তো আমরা দেখবো এটা কীভাবে ক্যালকুলেট করতে হয়, সেটা দেখবো। তো আপনি যত বেশি খরচ করবেন, তত বেশি কী হবে, আপনার ইনকাম আসবে, তত বেশি আপনার এজেন্সি বড় হবে। তো আমরা যারা এজেন্সি এভাবে নিচ্ছি না যে আমরা একদিন 2 দিন করব, ইনকাম করব, এই চিন্তাভাবনা থেকে যারা নিচ্ছি, তারা তো খুব বেশি দূর আগাতে পারবো না। আমরা যারা এভাবে চিন্তা করব যে না, আমি এটার
আমার ভিশনটা এরকম, নেক্সট 2 ইয়ারের মধ্যে, নেক্সট 1 ইয়ারের মধ্যে আমি এটাকে এই জায়গায় দেখতে চাই। তো সেটাই হচ্ছে ডিজিটাল এজেন্সি বিজনেস। তখন আপনি বলতে পারবেন যে আমি একটা এজেন্সি ওনার। আচ্ছা, এখন তো বুঝলাম আসলে ডিজিটাল এজেন্সি বিজনেসটা কি, টাকাটা কতটুকু লাগে। এখন যে আমি এত বকবক করছি, আমরা যে ইকম ব্রাঞ্চ বললাম, ইকম ব্রাঞ্চ এবং আমি সহ, আমি ইকম ব্রাঞ্চ এবং আপনি সহ একটা বিজনেস দাঁড় করাবো, তো সেটা কিভাবে? তো ইকম ব্রাঞ্চ আসলে কি করতেছে সেটা সম্পর্কে তো জানতে হবে। আপনাকে একটা বিজনেস দাঁড় করাবে বলতেছে আপনি, আপনার যখন পার্টনার আসবে তখন পার্টনার সম্পর্কে অবশ্যই আপনি জানতে হবে। তো সেই জন্য আপনাকে ইকম ব্রাঞ্চ যে জায়গায় হেল্প করতেছে, ইকম ব্রাঞ্চ সম্পর্কে জানতে হবে। তো ইকম ব্রাঞ্চ আসলে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, বিভিন্ন ধরনের এজেন্সি সাপোর্ট দিয়ে আসতেছে, সার্ভিস প্রোভাইড করতেছে, ন্যাশনাল ইন্টারন্যাশনালি বোথ। দ্বিতীয়ত হচ্ছে আমরা বিভিন্ন ব্র্যান্ডের জন্য কাজ করি। আমরা বিভিন্ন নতুন ব্র্যান্ড, একদম জিরো লেভেল থেকে কেউ আমাদের কাছে যদি আসে, শুরু করতে চায়, তাদেরকে আমরা ব্র্যান্ড তৈরি করে দিতে সাহায্য করি। এবং যারা অলরেডি তাদের ব্র্যান্ডটা নিয়ে কাজ করতেছে, তাদের একটা কোম্পানি আছে, সেটাকে কিভাবে আরও গ্রোথ আনা যায় সে বিষয়টা আমরা দেখাশোনা করি। তো আমরা বলতেই পারি যে উই আর দ্য ব্র্যান্ড বিল্ডার্স। তারপরে কি, আমরা বিভিন্ন কোর্স করাই। যেমন আমাদের ফেসবুক মার্কেটিংয়ের উপর একটা কোর্স আছে, ওইটা লাইভ চলতেছে, যেটা 16টা ক্লাস অলরেডি শেষ এবং আরও কিছু ক্লাস বাকি আছে, যেটা আমরা আমাদের উইকলি 3 দিন করে সেটা ক্লাস হয়। এর পাশাপাশি আপনাদের তো সেমিনার নিচ্ছি। আমি যদি আমার রেকর্ডের ক্লাসগুলো দেখাই, যে লাইভ ক্লাস যেগুলো আমরা ফেসবুক মার্কেটিংয়ের নিই, সেটা আমি যাচ্ছি। এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। আমি যাতে স্টুডেন্টরা রেকর্ডেড ক্লাসগুলো খুব সহজে পেয়ে যায়, দেখতে পারে, সেই জন্য আমরা কি করি, এই যে ইউটিউব চ্যানেলে সেটাতে দিয়ে দিই এবং লিঙ্কটা শেয়ার করি তাদের সাথে। তো এই যে দেখেন 9 নাম্বার 14 নাম্বার, এই যেখানে ভিডিও, অনেক ভিডিও আছে। এভাবে কি আমাদের ফেসবুক মার্কেটিংয়ের কোর্সগুলো হয় 1 ঘন্টা 2 ঘন্টা করে ক্লাস, 1.5 ঘন্টা, এই যে দেখেন 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 19 মিনিট, 1 ঘন্টা 8 মিনিট, 1 ঘন্টা 53 মিনিট। এই যে এভাবে আমরা কি করি, আমরা কোর্সগুলো নিয়ে থাকি। অলরেডি 16টা ক্লাস শেষ হয়ে গেছে এটার, এই যে 16 নাম্বার ক্লাস, এবং সামনে এটার আরও ক্লাস কিছু বাকি আছে, সেটাও আমরা শেষ করব। এই কোর্সটা ছিল পুরোপুরি ফ্রি। এখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হয়েছিল। কেউ যদি এই চ্যানেল ভিজিট করেন তাহলে সেটা বুঝতে পারবেন যে আমরা কতটুকু ভ্যালু অ্যাড করছি এই ফেসবুক মার্কেটিংয়ের কোর্সের উপর। এরপরে আমরা তো বললাম যে আমরা কোর্স বিভিন্ন করাই। তারপরে যদি আমি স্লাইড আবার ব্যাক করি, তারপরে আমরা আসলে কোথায় অবস্থান করছি, ইকম ব্রাঞ্চ আসলে কোথায় অবস্থান করছে সেটা আপনাকে জানতে হবে। ইকম ব্রাঞ্চ যে জায়গায় অবস্থান করছে, চট্টগ্রামে আমাদের অফিস, চট্টগ্রামের মুরাদপুরে। আপনি যদি কখনো চট্টগ্রাম মুরাদপুরে ভিজিট করেন বা চট্টগ্রাম ভিজিট করেন, অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন। আমাদের অফিসটা হচ্ছে 3rd ফ্লোর এয়ার শপিং সেন্টারের 3rd ফ্লোরে, এবং এটা হচ্ছে মুরাদপুরে পড়ে, মুরাদপুর, চিটাগাং। এখন যে আমি অনেকবার আমি বললাম, ইকম ব্রাঞ্চ বললাম, আসলে আমার সম্পর্কে তো কিছু জানতে হবে আপনাকে, যে আমি কিভাবে আপনাদেরকে যে এত কথা বলতেছি, আসলে কি আমি কথা বলার যোগ্য সে সম্পর্কে, আমার সম্পর্কে তো জানতে হবে। তো আমি আসলে কি, আমি ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ইকম ব্রাঞ্চের আমি ফাউন্ডার, এবং আমি ওই যে বিভিন্ন কোর্স করাই, আমি অ্যাজ এ মেন্টর হিসাবেও আছি, এবং সিনিয়র ডিজিটাল মার্কেটার হিসাবে আমি 2টা কোম্পানিতে আমার কাজ করার অভিজ্ঞতা আছে, এবং ফেসবুক অ্যাডস, টিকটক অ্যাডস, এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মার্কেটিং, শপিফাই ড্রপ শিপিং এবং ই কমার্স নিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা আছে, এবং অলরেডি কাজগুলো করতেছি। তো আমার সম্পর্কে যে আরও ইনডিপ যারা জানতে চান, তারা এই যে mimhusain.com-এ যাবেন। mimhusain.com-এ গেলে এখানে আরও ডিটেলসে আলোচনা করা, মানে আমার সম্পর্কে বলা আছে, আমার ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন আপনারা। তারপর একটা স্লাইড নিয়ে আমরা একটা প্যাটার্ন নিয়ে কথাবার্তা বলি, যে আমরা সবাই চাই কি ইনকাম করতে। আজকে যে আমরা প্রায় 36 জন আমরা জয়েন হয়েছি এই সেমিনারে, তো এখানে আমরা সবাই কেন জয়েন হয়েছি, জয়েন হওয়ার একমাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা একটা ইনকাম সোর্স জেনারেট করতে চাই, আমাদের ইনকাম আসবে। তো তাহলে ওই ইনকাম কিভাবে আসে, বা আসলে ইনকামটা মূল ফান্ডামেন্টালটা কিভাবে হয়, যে একটা ইনকাম কিভাবে আসে। দেখেন একটা বিষয়, যে আমরা চাইলেই কিন্তু ইনকাম আমি একদিনে করতে পারছি না, যেটা আমরা সাধারণত বলে থাকি যে আপনি একদিন ইনকাম করুন, কোর্সের ইনকামের টাইম পিরিয়ডটা দেখেন, আপনাদেরকে বুঝাই। আমরা প্রথমে একটা টাইম দিচ্ছি কি করার জন্য, একটা স্কিল শেখার জন্য। এই যে এখন আপনি ক্লাসটা করতেছেন,
এই ক্লাসটা করার সেমিনারটা অ্যাটেন্ড হওয়ার কারণ কি, এখানে আপনি কিছু একটা শেখার জন্য আসছেন, ইনফরমেশন পাওয়ার জন্য। তা আমি কি এখানে শিখতেছি, তো এটা শেখার জন্য আমি একটা কি দিচ্ছি, টাইম দিচ্ছি। এই টাইমটা আবার কিসে কনভার্ট হচ্ছে, আমার স্কিলে কনভার্ট হচ্ছে। এই স্কিলটা কনভার্ট হচ্ছে কখন, আমার কাছে ইনফরমেশন আসছে, আমি বিভিন্ন কিছু শিখলাম, শেখার পর দেন আবার আমি টাইম দিচ্ছি কি কাজ করার পিছনে। আমরা কাজ করতে চাচ্ছি, আমরা কাজ করব, কাজ খুঁজবো, এইভাবে করতে থাকলে কি হবে, আমরা আবার টাইম দিচ্ছি, আমার কাছে স্কিলও আছে, আমি স্কিল শেখার জন্য টাইমও দিছি, আবার টাইম দিচ্ছি কি কাজ খোঁজার জন্য এবং কাজ করার জন্য। তাহলে যখন আমি কাজ খোঁজার জন্য এবং কাজ করার জন্য এবং কাজ শেখার জন্য আমরা দুইটা টাইম দিচ্ছি, একটা হচ্ছে কাজ শেখার জন্য, তারপরে একটা কাজ করে দেওয়া এবং কাজ খোঁজার জন্য, মাঝখানে পড়তেছি স্কিল। এই যে এত বড় টাইম পিরিয়ড পার হওয়ার পর আমরা যাচ্ছি কিসে, ইনকামে, আমরা ইনকাম করতে পারছি। তো ইনকাম জিনিসটা এভাবেই কাজ করে, আপনার টাইমটাকে ইনভেস্ট করতে হবে। এখানে কেউ এমন যদি থেকে থাকেন যে টাইম আপনি ফুললি আপনার টাইমটা দিতে পারবেন, আপনি মানে কাজের প্রতি প্রচুর ক্ষুধার্ত। আমরা ক্ষুধার্ত যেরকম হলে যে কোনো কিছু খেয়ে ফেললে কোনো কিছুই আমরা দেখি না যে কি খাচ্ছি ক্ষুধার্ত অবস্থায়, সেরকম কাজের প্রতি যদি আপনার ভালোবাসা, কাজের প্রতি যদি আপনার ক্ষুধার্ত থাকে, তাহলে আপনি এই স্টেজে আসতে আপনার বেশি সময় লাগবে না। কারণ আপনি যত বেশি এখানে টাইম দিবেন তত আর্লি কি স্কিলটা অ্যাকোয়ার করতে পারবেন, যত আর্লি স্কিল এবং টাইম দিয়ে স্কিলটা শিখতে পারবেন তত আর্লি কি কাজ করার জন্য আপনি কি করবেন। আচ্ছা, ক্লাস কি রেকর্ড পাওয়া যাবে? জি অবশ্যই ক্লাস রেকর্ডেড আপনাদের জন্য করা হচ্ছে, আপনারা ক্লাস রেকর্ডেড পাবেন, তবে লাইভ ক্লাসে অ্যাটেন্ড থাকাটা বেশি ভালো, কোশ্চেন করার সুযোগ থাকবে এবং আপনার একটা মেন্টালি থাকবে কি বলছে বা কি। তো এখন বলি আমরা আমাদের টপিকে ব্যাক করি। তো এভাবে মানিটা আপনি চাইলেই কিন্তু এখানে টাইম না দিয়ে স্কিল নাই আপনার, এইখানেও টাইম দিতে যাচ্ছেন না, আপনি সরাসরি মানি চাচ্ছেন, তাহলে কিন্তু উল্টাটা হবে না কখনো, যে আমি এটাতে যাব মানি পাবো, টাইম দিব, স্কিল আরও নতুন নতুন স্কিল শিখবো, আবার টাইম দেবো, এইটা কখনো হবে না। আপনার করতে হবে কি টাইম দিবেন, স্কিল শিখবেন, এটা। তা আমরা এই জন্য আমাদের যে পুরা বিষয়বস্তুটা এভাবেই সাজানো, যাতে আমরা এই স্টেপটা টাইম ফানেলটা আমরা ইউজ করে আমরা এই স্টেজে যেতে পারি কম সময়ের মধ্যে। তারপরে আমরা যে ডিজিটাল এজেন্সি বিজনেসের কথা বলছি, তো ডিজিটাল এজেন্সি বিজনেস তো এক ধরনের বিজনেস টাইপ। তো এই বিজনেস টাইপের মধ্যে আবার সাব টাইপ আছে কি, বিজনেস টাইপ হচ্ছে একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে আমরা করতে পারি, যেমন টি শার্ট হতে পারে, বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট হতে পারে, ইত্যাদি ইত্যাদি, যে কোনো প্রোডাক্ট আপনি নিতে পারেন, চায়না থেকে প্রোডাক্ট এনে আপনি ব্যবসা করতে পারেন। তো সেটা করার পাশাপাশি এটাকে কি বলে, এটাকে বলতেছে আমরা কি ফিজিক্যাল প্রোডাক্ট। এবং আমরা আসলে এইটা একেবারেই করব না, এটা আমাদের জন্য না, ফিজিক্যাল প্রোডাক্ট না, কারণ আমরা এইখানে টাইমটা দিতে চাই না, আমরা সরাসরি মানি চাই। তো আপনি যদি ফিজিক্যাল প্রোডাক্ট নিতে যান তাহলে আপনাকে টাইমটা অনেক দিতে হবে, তুলনামূলক এই টাইমের চাইতে আরও বেশি টাইম দিতে হবে আপনাকে। তাহলে আমরা কি করব, এটা একদমই স্কিপ করে দিব, আমরা করব কি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করব এবং ডিজিটাল সার্ভিসেস নিয়ে কাজ করব। ডিজিটাল প্রোডাক্টগুলো কি আসলে, যেমন আমাদের ক্যানভা আছে বলেন, বা বিভিন্ন যে সফটওয়্যারগুলো আমরা পারচেস করি আমাদের কার্ড দিয়ে, বিকাশ দিয়ে, নগদ দিয়ে, এই ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে, পেমেন্ট দিয়ে, এই যে যে পারচেস করতেছি এবং আমার ল্যাপটপে বা মোবাইলে অ্যাক্সেস নিয়ে নিচ্ছি, সেটাও কি ডিজিটাল প্রোডাক্ট। এই যে আপনাদের যে ক্লাসটা করাচ্ছি, কিসে করাচ্ছি, মিটে করাচ্ছি, এই মিটের যে সাবস্ক্রিপশন নেওয়া আছে, এই সাবস্ক্রিপশনটাও কি, এটাও একটা ডিজিটাল প্রোডাক্ট। তাহলে এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট যদি আমরা নিয়ে কাজ করতে পারি, এর বাইরে আরও অনেক ধরনের ডিজিটাল প্রোডাক্ট আছে, তাহলে দেখেন কি মজা না, আপনি ইজিলি, আপনাকে কোথাও যেতেও হচ্ছে না, প্যাকেজিং করতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না, আপনি ইজিলি আপনার বিজনেসটা কি করতে পারছেন, পরিচালনা করতে পারতেছেন আপনার বাসা থেকেই, আপনি যে জায়গায় অবস্থান করতেন সেই জায়গায়। আমি এইখানে এই ইমেজটা দেওয়ার কারণটা বলি কি, আপনি বসে বসে গান শুনতেছেন, আপনাকে কেউ মেসেজ দিল আমার একটা প্রোডাক্ট লাগবে, আমার এই সাপোজ উদাহরণস্বরূপ আমরা ক্যানভা অ্যাকাউন্ট লাগবে, আপনি তাকে অ্যাক্সেস দিয়ে দেন, অ্যাক্সেস তাকে দিয়ে দিলেন। কি কি হচ্ছে, আপনি গান শুনতেছেন, বসে বসে কথা বলতেছেন, তার মধ্যে দিয়ে দিলেন, আপনার প্রোডাক্টও চলে গেল, পেমেন্টও পেয়ে গেলে, সব কিছু ক্লিয়ার। তো ডিজিটাল প্রোডাক্টের আসলে মজাটাই এখানে বিজনেসটা করে। এবং ডিজিটাল সার্ভিস এটা আরও মজা, কারণ হচ্ছে কি, আমাকে সার্ভিস দেওয়ার জন্য কারো কোথাও যেতে হচ্ছে না, আমাকে রিক্সা চালাতে হচ্ছে না, গাড়ি চালাতে হচ্ছে না, আমি সার্ভিসটা কিসে দিচ্ছি, বাসায় বসে থেকে থেকে আমি কাজ নিয়ে আসতেছি, যে আমি এই কাজটা আপনাদেরকে করে দিই, তারপরে কি আমি কাজটা এখান থেকে বাসায় বসে করে দিচ্ছি, সেটাকে আমরা কি বলতেছি ডিজিটাল সার্ভিস। সেটা
ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, গ্রাফিক্স ডিজাইনিং হতে পারে, তারপরে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট হতে পারে, ইত্যাদি ইত্যাদি। আপনার যে সার্ভিসটা আপনি দিতে চাচ্ছেন সেই সার্ভিস অনুযায়ী কি হবে, আপনার সার্ভিসটা লিস্টেড করা থাকবে। প্রথমে আমরা এতগুলো সার্ভিস নিয়ে কাজ করব না, আমরা কিছু লিমিটেড সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করব যেগুলো হচ্ছে বর্তমানে ডিমান্ডেবল, কম্পিটিটর কম সেগুলা। তাহলে আমরা ডিজিটাল বিজনেস এবং ডিজিটাল প্রোডাক্ট সম্পর্কে আশা করি বুঝতে পারছি যে আসলে কিভাবে কাজ করতেছে, এবং ফিজিক্যালটা আমরা একদমই স্কিপ করে দিলাম। তাহলে এই যে এতগুলো কথা বললাম যে আমরা এটা নিয়ে কাজ করব, আমরা ডিজিটাল সার্ভিস নিয়ে কাজ করব, তো আসলে কিভাবে করব, এটা সাজাইছি কিভাবে আমরা আমরা এই ফানেল অনুযায়ী যে বললাম কাজ করব টাইমের, তো কিভাবে আসলে আমরা টোটাল 10টা ক্লাস রাখছি আপনাদের জন্য। 10টা ক্লাস হবে ফ্রাইডে এবং মানডে রাত 9টা থেকে 10:30। তবে এই টাইমটা ফিক্স না, আমাদের বেশি সংখ্যক স্টুডেন্ট যদি এই টাইমের সাথে এগ্রি করে তাহলে ওকে হবে, আর যদি তারা চায় যে না অন্য কোনো একটা টাইম হোক, সবাই যেটা পার্সেন্টেজ বেশি বলে তাহলে চেঞ্জ করা হবে সেই টাইমটা। তাহলে কি পাচ্ছি আমরা টোটাল 10টা ক্লাসের মধ্যে, সবাই একটু মিউট করব কষ্ট করে, যাদের ভিডিও অন করা আছে বলে দেন একটু অফ করে রাখতে। একটু ক্যামেরাটা অফ করে রাখবো এবং আমরা হচ্ছে মিউট করে রাখবো। ওকে, তাহলে টোটাল 10টা ক্লাসের মধ্যে আমরা কি করতেছি, একটা বিজনেস কিভাবে দাঁড় করাতে হয়, শুধু দাঁড় করাতে হয় এটা শিখবো না, আমরা দাঁড় করাবো এবং দাঁড় করাই সেটাকে আমরা উচ্চ স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করব, এবং যেটা নিয়ে যাওয়ার জন্য যদি আমাদের 100 থেকে 200 পর্যন্ত আমাদের দিতে হয় তাহলে আমরা সেটা টাইমটা দিতে কি রাজি আছি। তারপরে আমি কিছু যে কিভাবে আসলে কাজটা হচ্ছে, আমরা 10টা ক্লাসে কি কি শিখতেছি বা কি কি শিখবো সেটা জেনে রাখলে আপনাদের জন্য ভালো হবে। আমাদের কাছে যদি এনাফ ইনফরমেশন না থাকে তাহলে আমরা কি সার্ভিস দিতে পারবো? আমাদের কাছে ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্ট এসে বললো আমার একটা সার্ভিস লাগতেছে, ওইটার যদি আমি 5টা জিনিস না জানি তাহলে আমরা কি তাকে 3টা জিনিস বলতে পারবো না, 3টা শব্দ আমরা তাকে বলতে পারবো না। তাহলে আমাদেরকে 5টা আগে জানতে হচ্ছে, তাহলে আমি তাকে 3টা সর্বোচ্চ হলেও দিতে পারতেছি, সর্বোচ্চ হলো 5টা দিতে পারতেছি। তাহলে আমাদেরকে যে ডিজিটাল প্রোডাক্টের যে বিজনেসটা সেটার ফান্ডাটা বুঝতে হবে, সেটা যে বেসিকটা সেটা বুঝতে হবে। ডিজিটাল প্রোডাক্টে কীভাবে কাজ করতেছে, আসলে এটা কি, এটার জন্য ফেসবুকে যে আমরা মার্কেটিং করব এটার যে গুরুত্বটা সেটা বুঝতে হবে। তারপরে হচ্ছে কি এই বিজনেসের আসলে সুবিধা অসুবিধা, আপনি যে কোনো বিজনেসই যান না কেন, নট ডিজিটাল এজেন্সি বিজনেস, যে কোনো বিজনেস হতে পারে, এইগুলাতে যাওয়ার জন্য অবশ্যই যে কোনো কিছু শুরু করার আগে সুবিধা এবং অসুবিধা আপনি কি করবেন, জেনে যাবেন। এতে করে কি ভালো হবে, যে সুবিধা যদি বেশি হয় তাহলে আপনার দেখবেন যে পসিবিলিটি হবে এটা ভালো কিছু করার পসিবিলিটি বেশি থাকবে। অসুবিধা যদি দেখেন তাহলে আপনি এটা শুরু করা থেকে হয়তো বা বিরত থাকতে পারলেন। তাহলে আমাদের কি হচ্ছে, একটা বিজনেস শুরু করার আগে সুবিধা অসুবিধা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, এবং শুরু করার জন্য আসলে কি কি প্রয়োজন আমাদের সেটা জানতে হবে। অনেক কিছু প্রয়োজন হতে পারে, কি কি প্রয়োজন হতে পারে সেগুলো আমাদের আইডিয়া রাখতে হবে, কারণ যদি সেগুলো আইডিয়া না রাখে, আমরা যদি আইডিয়াটা না রাখতে পারি আমাদের কি কি লাগবে, তাহলে দেখা যাবে যে আমাদের কখন এটা লাগতেছে কখন এটা লাগতেছে, এগুলো অ্যারেঞ্জ করতে করতে আমাদের কি হচ্ছে, সময় চলে যাচ্ছে। যে সময়টা আমরা কল্পনা করেছিলাম যে আমরা এতদিনের মধ্যে একটা জিনিস দাঁড় করানোর চেষ্টা করব, সেটা অথবা হবে না। এবং দিন শেষে বললাম না, টাকার একটা ব্যাপার স্যাপার থাকে, যে আপনাকে অবশ্যই কি করতে হবে, টাকাটা দেখতে হচ্ছে যে টাকাটা আপনি ইনভেস্টমেন্ট যেটা বলি আমরা, যে একটা বিজনেস দাঁড় করাবো, বিনা পয়সায় তো আর বিজনেস করা যায় না, তো সেটা কিভাবে, সেটার জন্য আমরা কি শুরুর দিকে স্বল্প পরিসরে আপনাকে একটা টাকা আপনাকে ফিক্সড করতে হবে, কারণ বিজনেস কখনো টাকা ছাড়া হয় না। আমরা কিন্তু চাইলেই বলতে পারতাম জিরো ইনভেস্টমেন্ট, কারণ সামান্য যে ইনভেস্টমেন্ট, আমরা জিরো ইনভেস্টমেন্ট, তবে আমরা জিরো ইনভেস্টমেন্ট বলি নাই, কারণ আপনাকে এখানে 1 টাকা হলেও খরচ করতে হচ্ছে। তো আমি যদি এখানে টাকার কথাটা বলি, আপনি মিনিমাম 1000 টাকাও যদি আপনার কাছে থাকে তাহলে
আপনি কাজটা শুরু করতে পারবেন এবং বিজনেসটা দাঁড় করাতে পারবেন। এবং আস্তে আস্তে আপনি ১,০০০ টাকা দিয়ে শুরু করলেন, আপনার এই ১,০০০ টাকার মাধ্যমে আপনার ২০০ টাকা ইনকাম হলো, তাহলে আপনি ওই ২০০ টাকা আপনার বিজনেসে লাগাই দিলেন, আপনার পুঁজি হয়ে গেল কত, ১২০০ টাকা। এভাবে ১২০০ টাকা লাগালেন, আরও ৫০০ পেলেন। তো এভাবে আপনাকে কি করতে হবে, রিইনভেস্ট করতে হবে, এবং একটা পর্যায়ে গিয়ে আপনি সেটা থেকে ভালো প্রফিট নিতে পারবেন। আপনি চাইলে প্রথম থেকেই প্রফিট খেতে পারেন, তবে যাদের মাইন্ডসেট এটা যে আমাদের বিজনেসটা বড় করতে হবে, অবশ্যই আপনারা রিইনভেস্ট করবেন, যা ইনকাম হবে সেটা আবার আপনার ব্যবসার পিছনে লাগানোর চেষ্টা করবেন। তাহলে আমরা এটা কি গেল ফান্ডামেন্টাল। তারপরে ফেসবুক কি ম্যানেজমেন্ট। আমরা তো পুরো বিজনেসটা পরিচালনা করব কিসের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। ফেসবুক আমরা অ্যাড চালাবো, বুস্টিং করব, আমাদের বিভিন্ন গ্রুপে আমরা পোস্ট করব, সেখান থেকে আমাদের কাছে কাস্টমার আসবে, আমরা তাদের কাছে কি বিক্রি করব আমাদের প্রোডাক্টটা। তাহলে ফেসবুক পেজ একটা ওপেন করতে হচ্ছে, আমাদের পেজটাকে সুন্দরভাবে সাজাতে হচ্ছে, সেটাকে যা কিছু প্রয়োজন লোগো ব্যানার সব কিছু দিয়ে আমরা সুন্দর করে সাজাচ্ছি, কারণ দেখে যাতে বোঝা না যায় যে এটা একদম লোকাল, এইটা কোনোই আমাদেরকে সার্ভিস দিতে পারবে না, তাদের মাথায় এটা আনতে হবে যে না আমরা আপনার জন্য। তাহলে আমাদেরকে সেভাবে একটা কি অপটিমাইজ পেজ, ফেসবুক পেজ তৈরি করতে হচ্ছে। তার সাথে সাথে বিজনেস সুইট যেটা আছে, বিজনেস সুইট এটা একটা ফেসবুকেরই টুলস, সেখানে কী কী করতে পারি সে সম্পর্কে আমরা ইনডিপথ আলোচনা করবো, আসলে আমাদের বিজনেসের জন্য কি কোথায় কীভাবে কি কাজে লাগাতে পারতেছে আমরা বিজনেস সুইটকে। এরপরে যেটা ডিজিটাল সার্ভিসেস বললাম না, আমরা ডিজিটাল সার্ভিস এবং ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করবো। সার্ভিসগুলো আসলে কি কি, ফেসবুক রেস্ট্রিক্টেড সলিউশন, আমরা যাদের রেস্ট্রিক্টেড হয়ে যাই আমরা ইনিশিয়েট পর্যায়ে আমরা এইগুলাই সার্ভিস রাখবো, কারণ এগুলো হচ্ছে ডিমান্ডেবল। আমি এটা বলতে পারি যে আমাদের ই কমার্স পেজ ছাড়া বাংলাদেশে এটা সার্ভিস কেউ দিচ্ছে না, চাইলে আপনারা ঘাটতে পারেন। ফেসবুক রেস্ট্রিকশন প্রবলেমটা কি, অনেক সময় আমরা অ্যাড চালাতে গিয়ে রেস্ট্রিক্টেড করে দেয়, ফেসবুকে ডিজেবল করে দেয়, সেটার আপনি সমাধান দিবেন আপনার ক্লায়েন্টকে, আপনার কাস্টমারকে। তো কীভাবে ক্লায়েন্টকে দিবেন সেটা আমরা শিখে যাব, শিখে ক্লায়েন্টকে সার্ভিসটা প্রোভাইড করার চেষ্টা করব। ফেসবুক বিজনেস ম্যানেজার কীভাবে দিতে হয় সেটা দেখব, ফেসবুক বুস্টিং সার্ভিস যারা দিতে চান তারা কীভাবে দিতে পারেন সেটা নিয়ে। এখন এগুলার একটু রিয়েল আপনাদেরকে দেখাই দিই কীভাবে আসলে এটা কাজ করছে। এই যে দেখেন আমি এখানে বলছি কি যে আপনি কি ফেসবুক রেস্ট্রিক্টেড খেতে খেতে ক্লান্ত, সবাই একটু কষ্ট করে মিউট করবেন। একটা কথা শুধু বলবো, এই যে রেস্ট্রিক্টেড বললেন, এই রেস্ট্রিক্টেড যে সলিউশনটা দিবেন, এটা কি তাৎক্ষণিক রেস্ট্রিকশন উঠে নেওয়া যায় নাকি সময় নিতে হয়? অবশ্যই সময় সাপেক্ষ বিষয় এটা, এই জন্য আপনার যে পেমেন্টটা নেবেন রিসিভ করবেন সেটাও বড় অ্যামাউন্টের। আমরা পরবর্তীতে যাচ্ছি এটা নিয়ে আমরা আলোচনা করছি বিষয়টা, আশা করি আপনি ক্লিয়ার হয়ে যাবেন তখন। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমরা কোয়েশ্চেন করার একটা সময় আছে, সেই সময় অবশ্যই সবাই কোয়েশ্চেন করতে পারবেন, আপনাদের যেটা কোয়েশ্চেন করা সেটাই করতে পারবেন। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম, আমরা একটা ক্যাম্পেইন চালাইছি, আপনি কি ফেসবুক রেস্ট্রিক্টেড খেতে খেতে ক্লান্ত, এই সমস্যার সমাধান দিচ্ছি আমরা। এটা যদি আপনাকে অ্যামাউন্টটা দেখায়, আমি জাস্ট অ্যামাউন্টটা দেখানোর জন্য আপনাকে নিয়ে আসলাম, আমরা একটা সমাধান করে দেওয়ার জন্য ৫ থেকে ১০,০০০ টাকা কি করতেছি তাদের কাছ থেকে চার্জ করছি আমরা। কেন করছি এখানে ৫ থেকে ১০,০০০ কেন একটা সার্ভিসের জন্য, কারণ অনেক সময় দেখা যায় একটা অ্যাকাউন্টে আমাদেরকে একদিন সময় দিতে হচ্ছে, কারোর অ্যাকাউন্টে আমাদের ২ ঘন্টা দিলেই হচ্ছে এনাফ। সময়ের উপরে আমি টাকাটা নির্ভর করবে তার থেকে কত নিচ্ছে, অনেক সময় ক্লায়েন্ট বার্গেটিং করবে, যেহেতু বাংলাদেশে কাজ করবেন এটা স্বাভাবিক। তো মিনিমাম চার্জ যেটা সেটা ৫,০০০ টাকা, সেটা থেকে আমরা কি করতেছি ১০,০০০ টাকা নেওয়ার চেষ্টা করতেছি, ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, ক্লায়েন্ট টু ক্লায়েন্ট আসলে ভ্যারি করবে। এটার জন্য কী কী লাগতেছে, কী কী দিচ্ছি আমরা এই প্যাকেজের মধ্যে সব কিছু, এবং এইগুলা প্রত্যেকটা আপনাদেরকে শেখানো হবে কিভাবে কি করবেন, বাইরে থেকে কোনো কিছু আপনাকে নিতে হবে না। এরপরে আমরা বলছিলাম আর একটা কি সার্ভিস দিচ্ছি, ফেসবুক অ্যাড সার্ভিস দিচ্ছি। আমরা কি বললাম আরেকটা সার্ভিস আমরা কি দিব, ফেসবুক অ্যাড ম্যানেজার বা বিজনেস ম্যানেজার সার্ভিসটা দিতে কীভাবে তৈরি করে দিতে হয়। এটার জন্য কি এই যে এটা একটা ডিজাইন, এবং এটার যেহেতু অ্যামাউন্টটা দেখায় আপনাকে, এটা সার্ভিস নেওয়ার জন্য যেটা নিচ্ছি, আসলে সার্ভিসের এখানে অ্যামাউন্টটা দেওয়ার কারণ হচ্ছে একটাই, যাতে আমাদের কাছে কেউ যাতে মেসেজ দিয়ে ঘুরে না যায়,
যে অ্যামাউন্টটা এত কেন, এত বেশি এর জন্য করতে পারতেছি না, এইটা যাতে না হয় এই জন্য আমাদের অ্যামাউন্টটা ক্যাপশনে লিখে দেওয়া। এটার জন্য আমরা যেটা চার্জ করতাম সেটা ৩,৯৯০ টাকা। তাহলে মাসের ভিতরে যদি এইগুলো একটা পান অথবা এইগুলো একটা পান, আমরা যেটা দেখলাম রেস্ট্রিকশন প্রবলেমের যেটা এইটা, তাহলে কি আর কিছু লাগতেছে? আপনার শুরুর দিকে তো খুব ভালো, আস্তে আস্তে আপনার আরও সময় দিচ্ছেন, আরও আপনি ক্যাম্পে এটার উপরে আরও খরচ করতেছেন, আপনি রেজাল্ট পাচ্ছেন, সার্ভিস দিচ্ছেন। তাহলে কিভাবে কি করতেছি আমরা সেটা শিখবো, এগুলা কিভাবে আপনি দিবেন প্র্যাকটিক্যালি সেটা আমরা দেখব। তাহলে আমরা পরবর্তীতে যদি স্লাইডে যাই, তাহলে আমরা কি দিলাম এই সার্ভিসগুলা, এবং আমরা কি করতে পারি বুস্টিং সার্ভিসটাও আমরা ইনক্লুড করতে পারি, আমরা বুস্টিং সার্ভিসটাও প্রোভাইড করতে পারি যারা করতে চায়। তারপরে কিছু ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আমরা ইনিশিয়েট পর্যায়ে কাজ করব, মানে শুরুর দিকে কাজ করব, তারপর আস্তে আস্তে আমাদের প্রোডাক্ট বাড়বে, আমাদের সার্ভিসেস বাড়তে থাকবে। প্রথম দিকে কি করব, কিছু মার্কেটিং সফটওয়্যার পাওয়া যায়, ফেসবুক মার্কেটিং সফটওয়্যার হতে পারে, সেটা হোয়াটসঅ্যাপ মার্কেটিং, আদার্স ইত্যাদি ইত্যাদি প্রোডাক্ট সফটওয়্যার হতে পারে। সে মার্কেটিং সফটওয়্যারগুলো আমরা বিক্রি করার চেষ্টা করব, কারণ এগুলো হচ্ছে কি ডিজিটাল প্রোডাক্ট, আপনি অন টাইম পারচেস করে ফেলছেন, তার মানে আপনার কাছে অ্যাক্সেস আছে, আপনার ড্রাইভে আপনি অন্যজনকে অ্যাক্সেস দিতে পারতেছেন, অন্যজনকে সেট আপ করে দিতে পারতেছেন। এর পাশাপাশি কি ফেসবুক বিন নাম্বার, আমি যদি আবারও আমার স্লাইড থেকে আমি যাই আপনাদেরকে দেখাই বিন নাম্বার নিয়ে, ফেসবুক বিন নাম্বার এই সার্ভিসটা আপনারা চাইলেই দিতে পারবেন। কি এটা, এই যে দেখেন বিন নাম্বার, আমি এটার 111 টাকা করে চার্জ করতেছিলাম, এবং এটা যারা ফেসবুকে অ্যাড চালাতে চায়, অ্যাড চালাতে গিয়ে এক্সট্রা 15% দিতে হয় তাদেরকে, আর এই যে বিন নাম্বারটা ব্যবহার করলে এক্সট্রা চার্জটা দিতে হচ্ছে না। তো এই কারণে হচ্ছে কি আমরা এইটা সার্ভিসটা ইন্ট্রোডিউস করলাম যে না এটা আসলেই নিড আছে, চাইলেই সবাই নিবে। তো এইটা দেখেন কি এখানে টেকনিকটা খাটাইছি মার্কেটিং বুদ্ধি দিয়ে, প্রাইস দিছি 111 টাকা, এবং আমি যদি ক্যাপশনে যাই বিনের দাম সম্মুখ লিখছি, নর্মালটা হলো 100 টাকা, ভেরিফাইডটা হলে 311 টাকা। আমি এই দুইটা অপশন দিয়ে দিচ্ছি কাস্টমারকে, কাস্টমার কেউ এটা পিক করবে, কেউ নিচেরটা পিক করবে, বেশি সংখ্যক কি পিক করবে ভেরিফাইড দেখে 311 টাকা। তো এটার ভিতরে একটা সিক্রেট আছে যেটা আমরা পরবর্তীতে জানবো, এবং ফুল মানে এটার কোনো লুকাছাপা কিছুই থাকবে না, এটা আমরা সবাই জানবো। তাহলে এটা গেল। আরেকটা বিনের সার্ভিসটা আমরা কি করতে পারি, আমরা তো এখন বিন বিক্রি করতেছি, অনেকে আছে না যে চাই যে বিনের কাজ করবে, ও নিজে বিক্রি করার চেষ্টা করবে, তাহলে আমরা এটার জন্য একটা সার্ভিস ইন্ট্রোডিউস করছিলাম কি, আমরা এটার জন্য 990 টাকা চার্জ করতাম। তো কিভাবে কি করতাম, ওকে আমরা শিখাই দিতাম কাজটা শিখাই দেওয়ার কারণে কি হতো, সে নিজেই করতে পারতো। চাইলে আপনি যদি বিন বিক্রি করতেছেন আপনি 10টা, আপনি যদি একটা বিক্রি করতে পারেন তাহলে আপনার সমান হয়ে যাচ্ছে, আপনাকে 10টার সাথে কথা বলতে হচ্ছে না। তবে ভালো রেজাল্ট পাবেন কিন্তু আপনি এটাতে, আপনি ভালো রেজাল্ট পাবেন এটাতে না। তারপরে হচ্ছে যদি আপনি এটা দেন তাও দিতে পারবেন, এগুলা কিভাবে দিবেন সেগুলা শিখাই দেওয়ার দায়িত্ব আমাদের, এবং কিভাবে আপনি ক্লায়েন্টকে দিবেন সেটাও আমাদের দায়িত্ব আপনাকে বুঝিয়ে দেওয়া। তারপর আমাদের স্লাইড আবারও ব্যাক করি, তারপর আরও কিছু ডিজিটাল প্রোডাক্ট লিস্ট দিব। আমরা যদি এভাবে একটা একটা করে প্রোডাক্ট দেখতে থাকি তাহলে আমাদের অনেক সময় যাবে। আচ্ছা আমরা আরেকটা দেখে ফেলি মার্কেটিং কিছু সফটওয়্যার। আমরা চাইলে কি এই ধরনের সফটওয়্যারটাও বিক্রি করতে পারি। তাহলে এইভাবে আমরা অনেকগুলো যদি সার্ভিস আমার লিস্টেড থাকে, সেখান থেকে যদি প্রত্যেক মাসে একটা করেও সার্ভিস আমরা সেল করতে পারি, বা একটার বিভিন্ন মানে নির্দিষ্ট একটা সার্ভিসের উপর যদি আমরা ফোকাস রেখে কাজটা করি, তাহলে আমাদের বিজনেস গ্রোথ আসবে বেশি, আমরা আমাদের যে ইনকাম সোর্স সেটাও আমাদের জেনারেট হতে শুরু হয়ে যাবে। তাহলে আমরা যদি আবারও ব্যাক করি আমাদের স্লাইডে, তাহলে আমরা ডিজিটাল প্রোডাক্ট লিস্ট পাবো একটা, ওইখানে অনেক প্রোডাক্ট থাকবে যেগুলো আপনার প্রত্যেকটা কার্যকরী প্রোডাক্ট, যেগুলো আপনাদের প্রতিদিনের প্রয়োজন, সবার প্রয়োজন, শুধু যে একজনের প্রয়োজন তা না, আপনার প্রয়োজন তা না, সবার প্রয়োজন, আমার আপনার সবার। তারপরে ফেসবুক মার্কেটিং, আমরা যেহেতু একটা ডিজিটাল এজেন্সি, আমাদের কাছে বিভিন্নজন মার্কেটিং সলিউশন নেওয়ার জন্য আসবে, মার্কেটিং করে নেওয়ার জন্য আসবে, তখন আমরা কি তাকে
মানে ঘুরাই দিব না, ঘুরাবো না। আমরা কি করব, তাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে যেই আসুক না কেন আমরা তাকে কি দিব, সার্ভিস দেওয়ার চেষ্টা করব। সার্ভিসটা কিভাবে, ফেসবুক বুস্টিংয়ের মাধ্যমে। আমরা যারা বুস্টিং সার্ভিসটা দিতে চাই তারা দিতে পারবো, কিভাবে দিতে হয় সেটাও শিখে ফেলবো আমরা যারা পেইড মার্কেটিং করে দিতে চাই, বুস্টিং এবং পেইড মার্কেটিং একই কথা, তবে বুস্টিংটা আমরা বাংলাদেশে বেশি জনপ্রিয় এবং পেইড মার্কেটিংটা হচ্ছে আপনাকে অ্যাড ম্যানেজারের মাধ্যমে অ্যাড সেট আপ করা। আসলে অনেক কথা আপনার কাছে নতুন মনে হতে পারে, মাথার উপর দিয়ে যেতে হতে পারে, আসলে বোঝার সুবিধার্থে আপনাদেরকে বলা। এখন এটা যদি ইনডিপ নলেজটা নিতে যান তাহলে আপনাকে এটা কি নিয়ে গবেষণা করতে হবে, এটার পিছনে সময় ইনভেস্ট করতে হবে। তারপরে আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং নিয়ে আলোচনা করব, কিভাবে আসলে এই যে এইটা ছাড়াও এটা আমি ক্লায়েন্টের জন্য করতে পারবো শিখে ফেললে, আমি চাইলে আমার নিজের জন্য এজেন্সির জন্য কাজটা করতে পারবো, মার্কেটিং করতে পারবো। যদি আমরা চাই যে না আমরা টাকা খরচ করার ওয়ে নাই, আমরা টাকা খরচ করতে যাচ্ছি না, কিন্তু আমি টাইম দিতে পারবো, কিছু সময় আমার একটা নির্দিষ্ট সময় দিতে পারতেছি, সেই সময়টা অল্প সময় না, একটু বেশি সময়, তখন আমরা কি অর্গানিক মার্কেটিংয়ে যাব, ফেসবুক কমিউনিটি মার্কেটিংয়ে যাব। এটাতে কিভাবে কাজে লাগানো যায় সেটা দেখব। এরপরে আস্তে আস্তে প্রোডাক্ট লিস্ট নিয়ে আমরা অলরেডি এগুলো দেখছি, এই আপনাদের জাস্ট রিয়েলাইজ করার জন্য আমি এগুলো দিলাম। এটা পাচ্ছেন আপনারা। এই যে ফেসবুকের বুস্টিং নিয়ে যেটা বললাম সেটা হচ্ছে এরকম, আপনি 140 টাকা 145 টাকা 50 টাকা ডলার নিয়ে নিচ্ছেন, আপনার 130 টাকা করে খরচ হচ্ছে। আপনি যদি ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করেন তাহলে আরও কম। তো এভাবে হচ্ছে কি আপনাকে শুরু করতে হবে, শুরুটা করাই হচ্ছে আমাদের জন্য প্রথম দিকে কষ্টকর হয়ে থাকে। তারপরে এই যে মার্কেটিং সফটওয়্যার অথবা আরও যে মার্কেটিং সফটওয়্যার বললাম, এই 3টা বাদ আরও সফটওয়্যার, সেগুলোও হতে পারে। তারপর আরও কিছু হতে পারে কি, আমরা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করতে যাই বা ওয়েবসাইটের জন্য অনেক সময় আমাদের কাছে কি আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করি, ওয়ার্ডপ্রেসের জন্য একটা ওয়েবসাইট বিল্ড করতে গেলে এলিমেন্টর প্রয়োজন হয়। এলিমেন্টর ফ্রিতে আমরা ব্যবহার করতে গেলে দেখা যায় অনেক প্রবলেম, অনেক টুলস থাকতেছে না, লক করা থাকতেছে। আপনাদের ওই জন্য এলিমেন্টর প্রো প্রোভাইড করা হচ্ছে, একটা পিডিএফ প্রোভাইড করা হচ্ছে, যে পিডিএফের মধ্যে আপনাদের ইউজফুল মানে সব ডকুমেন্ট, আপনাদের ইউজফুল সব প্রোডাক্ট দেওয়া আছে এই পিডিএফের মধ্যে। এবং আপনাদের কি দেওয়া হচ্ছে, ক্যানভাটা কেন দেওয়া হচ্ছে, আমরা কোনো ডিজাইনারের কাছে যাব না, আমরা ইনিশিয়েট পর্যায়ে শুরুর দিকটাতে আমরা নিজেরা কাজ করার চেষ্টা করব। কিভাবে কাজটা করব, আমরা আমাদের লোগো প্রয়োজন হবে, লোগোর জন্য কি করতে হবে, এখন যদি ডিজাইনারকে হায়ার করি তাহলে একটা লোগোর জন্য 2-3 হাজার টাকা আমাদের কাছ থেকে কি করবে, চার্জ করবে। এটা আরও কম বেশি হতে পারে, আরও বেশিও হতে পারে, যে যেভাবে চার্জ করে। একটা যদি ব্যানার বানাতে চাই তাহলে আমাদের আরও বেশি যাবে। তাহলে আমরা যদি সেটা ইজিলি ক্যানভার মাধ্যমে বানিয়ে নিতে পারি তাহলে আমাদের জন্য কি হচ্ছে, এটা সুবিধা হচ্ছে কি, আমাদের টাকাটা বেঁচে গেল, ওই টাকাটা আমি মার্কেটিংয়ের পিছনে কি করতে পারছি, ইনভেস্ট করতে পারছি। তাহলে আমরা এগুলা পাচ্ছি, এগুলার সাথে আমরা যদি যাই যে আসলে এগুলা এত কিছু বললাম, এত কিছু করার জন্য একটা তো আসলে নিজের ভিতর থেকে এনার্জি লাগবে। এনার্জিটা ধরে রাখার জন্য আমরা যেটা করছি আপনাদের জন্য সেটা হচ্ছে কি, একটা অ্যাওয়ার্ড সিস্টেম রাখছি আপনাদের জন্য। অ্যাওয়ার্ড সিস্টেমটা এরকম যে যারা আমরা কাজ করব, এখানে কাজ করার সাথে সাথে আমরা একটা ফেসবুক গ্রুপে জয়েন থাকবো। সেই গ্রুপে কি হবে, অ্যাক্টিভিটিস হবে, আমি কেমন কাজ করতেছি, বিভিন্ন সাপোর্ট নেওয়ার জন্য সেটা। তো অ্যাওয়ার্ড সিস্টেমটা আমি কিভাবে কাজ করতেছি, এটা রুলসটা প্রথমে বলি, যে আমরা এই কোর্সটা পুরোপুরি শেষ করব। কোর্সটা শেষ করার পর দেন আমরা কি করব, আমাদের যে ফেসবুক গ্রুপটা সেটাতে জয়েন থাকবো, এবং আপনার যে ইনকামটা হচ্ছে, আপনি তো একটা বিজনেস দাঁড় করেন, আপনার যে ইনকামটা হচ্ছে ওই ইনকামটা আমরা শেয়ার করব কোথায়, আমরা গ্রুপে। এতে করে আমি একে অন্যকে হেল্প করতেছি বিজনেস দাঁড় করানোর ক্ষেত্রে, যাতে সে আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে সে তার বিজনেস দাঁড় করানোর জন্য কাজ করে। তাহলে কি করতে পারে, এখানে আপনি না জেনেও অন্যজনের কি করতেছেন, হেল্প করতেছেন। তাহলে আমাদের নিয়মটা হচ্ছে এটা, আপনাকে পুরো কোর্সটা আমাদের ক্লাসগুলো শেষ করতে হবে, কাজটা বুঝতে হবে, কাজটা করতে হবে, নিজের একটা এজেন্সি দাঁড় করাতে হবে, এবং সেটা পুরা দায়িত্ব আমাদের আপনাদের সাথে নিয়ে, এবং পোস্টে সেটা গ্রুপে আমাদের পোস্ট করতে হবে। এটা পোস্টটা কি করবেন, মাসে একবার পোস্ট করবেন, আপনি চাইলে 2বারও করতে পারেন, এটা আপনার উপর বিষয় পুরোপুরি আপনার উপর নির্ভর করবে। মাসের মধ্যে আমাদের টিম থেকে আপনাদের পোস্টগুলো অ্যানালাইসিস করবে, এবং সেগুলো কি সবচেয়ে বেশি ইনকাম যে করবে সেখান থেকে একটা উইনার বের করা হবে, এবং তাকে আমাদের ইকম ব্রাঞ্চের পক্ষ থেকে কি একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে। সেই অ্যাওয়ার্ডটা ফিজিক্যালি, কোনো ভার্চুয়াল অ্যাওয়ার্ড না, ফিজিক্যালি তার লোকেশনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কি করা হবে, প্রোভাইড করা হবে, এবং আমাদের মানে সাধ্যমতো একটা
ছোটোখাটো তাকে গিফট দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে যাতে আমরা এইটা আসলে করার একমাত্রই কারণ যাতে আমরা আমাদের কাজের প্রতি ভালোবাসা থেকে কাজের প্রতি একটা আগ্রহ থাকে, এবং যখন আমরা কোনো কিছু মাইলস্টোন করে দিই যে না আমি এই অ্যাওয়ার্ডটা পাবো বা এইটা এরপর এইটা করতে পারলে এটা পাবো, তখন কি হচ্ছে আমাদের কাজের স্পিডটা বেড়ে যায়, কাজের প্রতি আসলে আমাদের যে মানসিকতা ওটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, না আমি কাজটা করব আমাকে করাই লাগবে এরকম একটা মেন্টালিটি কাজ করে। এই জন্য অ্যাওয়ার্ড ফাংশনটা মানে অ্যাওয়ার্ড সিস্টেমটা রাখা। এখন আমরা তো অনেক বকবক করলাম, আমরা অনেক কথা বললাম, এখন আপনাদের আসলে মেন পয়েন্ট কোয়েশ্চেন করা, কারণ অনেক কোয়েশ্চেন আমি বললাম না একটা কোয়েশ্চেন করার সুযোগ দিব, তো অনেক কোয়েশ্চেন থাকবে। আসলে কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে কি আমাদের ড্রাইভের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো হয়তো বা আপনাদের জন্য এগুলো সব কিছু করা আপনাদেরকে দেওয়া হবে। সেটা কিভাবে আমরা কি করব, আমরা এরকম একটা আপনাদেরকে ড্রাইভ দেবো, এখানে সকল ধরনের প্রোডাক্ট সার্ভিসেস গুলো ইনক্লুড করা যাবে, এবং আমাদের তো বললাম 10টা ক্লাসের মধ্যে আমরা কি ইনডিপথ এগুলা শিখে ফেলবো এবং ওগুলা ইমপ্লিমেন্ট করব। আজকে একটা ক্লাস শেষ করছি, আজকে সেগুলো নিয়ে আমরা বসে পড়বো কি কি করতে হবে, এগুলো শেষ করে আরও কিছু এক্সট্রা করা যায় কিনা সেগুলো করব। তো আমরা জাস্ট বেশি কিছু না, আপকামিং প্রোডাক্টের মধ্যে আপনাদের নেক্সট যে প্রোডাক্টগুলো আমরা দিতে পারবো প্রোভাইড করতে পারবো আসবে, সেগুলো এখানে ফোল্ডারের মধ্যে থাকবে। আমরা ডিজিটাল প্রোডাক্টে যদি যাই সরাসরি, তাহলে আপনাদের জন্য যেগুলো থাকতেছে সেগুলো হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের বিভিন্ন টুলস দেওয়া হবে, আপনাদেরকে প্রোভাইড করা হবে। এর পাশাপাশি আপনাদেরকে দেওয়া হবে রিলস বান্ডেল। এই রিলস বান্ডেলের মধ্যে অনেকগুলা রিলস পাবেন, যারা কন্টেন্ট নিয়ে কাজ করতে চায় আমরা তাদের জন্য এই রিলস বান্ডেলটা। এবং তার সাথে সাথে মার্কেটিং সফটওয়্যার দেওয়া হবে। মার্কেটিং সফটওয়্যারের মধ্যে অনেকগুলো সফটওয়্যার এখানে লিস্টেড করা আছে, যেগুলো এক্সপ্লেন করা হবে আপনাদেরকে কীভাবে কী কোনটা। তারপরে রিলস বান্ডেলের মধ্যে যদি দেখাই, ভাইরাল অনেকগুলো রিলস আছে, এখানে ইসলামিক রিলস আছে। আপনারা যদি মোটিভেশন রিলস নিয়ে কাজ করতে চান, এখানে হিন্দি অনেক মোটিভেশনাল রিলস আছে। আমরা সবাই একটু মিউট করে রাখবো। ওকে, ধন্যবাদ। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা রিলস বান্ডেল থেকে যদি আমরা ডিজিটাল প্রোডাক্ট ব্যবহার করি, ক্যানভা প্রো অ্যাকাউন্টটা কীভাবে নিতে পারবেন আপনারা, এই যে এখানে একটা ফাইল দেওয়া আছে, জাস্ট এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এইরকম একটা লিঙ্ক পাবেন এখানে, এই লিঙ্কটাকে কপি করে আপনারা যে কোনো ব্রাউজারে কি করবেন, এই যে এখানে এসে আপনাদের মোবাইল থেকে হলে মোবাইল, আপনাদের ল্যাপটপ থেকে হলে ল্যাপটপ, এখানে এসে পেস্ট করে দিবেন। আপনাদের আগে থেকে ক্যানভা একটা অ্যাকাউন্ট করে রাখবেন, সেখানে গিয়ে পেস্ট করবেন, তাহলে আপনি জয়েন্ট হয়ে প্রো অ্যাকাউন্টটা পেয়ে যাচ্ছেন। তারপরে হচ্ছে আরও যদি কিছু দেখাই, তাহলে আরও কিছু, এই যে বললাম না পিডিএফ দিব একটা, এই পিডিএফের মধ্যে আসলে অনেক ধরনের প্রোডাক্ট আছে, যেগুলো প্রত্যেকটা কিন্তু কার্যকরী প্রোডাক্ট, আপনাদের প্রত্যেকটাই লাগবে। তবে আপনাকে এখান থেকে বের করে নিতে হচ্ছে যে আপনি কোনটা আসলে কাজ করতে পারবেন, বা আপনার এইটা যে ইন্ট্রোডিউস করলে এই প্রোডাক্টটা যদি আমি প্রোডাক্ট হিসাবে ইন্ট্রোডিউস করি, তাহলে মানুষ এটার প্রয়োজন আছে, মানুষ এটা নিবে, এটা আপনাকে বের করতে হবে, এবং সেটা আমরাও আছি হেল্প করার জন্য। এবং এই যে এটা নিয়ে অনেকে অ্যাড চালাচ্ছে, এক্সেল টেমপ্লেট, বিভিন্ন ধরনের এক্সেল টেমপ্লেট আছে যেগুলো নিয়েও আপনি কাজ করতে পারেন। আসলে একটা এজেন্সির জন্য যা যা প্রয়োজন বা যেগুলো ইনিশিয়েট পর্যায়ে আপনাদেরকে শুরু করতে লাগবে, সেগুলো এখানে দেওয়া হচ্ছে। তাহলে ডিজিটাল প্রোডাক্ট আমরা বুঝলাম কী কী দিচ্ছি, সেটাও বুঝলাম। বিন নাম্বারের যে বিষয়টা ছিল, বিন নাম্বারের ফোল্ডারে যাবেন, এবং এখানে আমি কিছু ইমেজ দিয়ে দিয়েছি যেগুলো নিয়ে আপনারা চাইলেই মার্কেটিং করতে পারবেন। এবং এখানে একটা পিডিএফ দেওয়া আছে, এই পিডিএফটা পড়লে আপনারা বুঝে যাবেন যে আসলে এই বিষয়টা কিভাবে কাজ করছে। আপনাদেরকে সব কিছু বুঝাই দেওয়া হবে হাতে কলমে, কোনো কিছুই আপনাদেরকে থিওরি দিয়ে বোঝানো হবে না। এখন আপনাদের কাছে ব্যাক করি কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। এখন হচ্ছে আপনাদের মূল্যবান প্রশ্নটি করতে পারেন। প্রথমে আপনি হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজ করার জন্য আসলে কি করবেন আমি বলি আপনাকে। আপনি এখানে হচ্ছে এই যে হ্যান্ড রাইজ আছে, এটা উপরে ক্লিক করলে হ্যান্ড রাইজ আমি দেখতে পাবো যে কি হ্যান্ড রাইজ করছেন। আপনি এটা থেকে যে কোনো কোয়েশ্চেন করতে পারেন আপনার মূল্যবান। এবং আমরা কথা দিচ্ছি আপনাকে যে আপনার যদি কাজের প্রতি মনোযোগী হন, আপনার যদি কাজের প্রতি ক্ষুধা থাকে, কাজ করার যদি মানসিকতা থাকে, তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে যান। আপনার দায়িত্ব আমরা নিতে রাজি আছি।
আমরা দুইজনে আমরা ইকম ব্রাঞ্চ এবং আপনি মিলে কোনো একটা কিছু করতে চাচ্ছি, এটাই হচ্ছে আমাদের ভিশন এবং এটাই আমাদের উদ্দেশ্য। তো যাদের কোয়েশ্চেন আছে তারা কোয়েশ্চেনগুলো করে ফেলেন। ওকে, আমি দেখি কে কে হ্যান্ড রেজ করতেছেন। নরসিংদীর তাজ, জি ভাই আপনি বলতে পারবেন। জি, আমি বলতে চাচ্ছিলাম এই যে আপনি স্ক্রিনটাতে যান একটু কাইন্ডলি। ওকে, এই যে স্ক্রিনে আপনার প্রশ্নবোধক একটা ছেলে বসা আছে, জি এই যে ডিজাইনটা, মূলত যে ডিজাইনটা, এটা কি ক্যানভা দিয়েই করছেন, বা আমাদের এখানে হয়তো কাজ করতে গেলে তো অবশ্যই ডিজাইনের প্রয়োজন পড়বে, তো এই ডিজাইন গুলো কি ক্যানভা দিয়েই করা নাকি এগুলা ক্যানভা দিয়ে ফটোশপ করা। বা এই যে দেখেন আপনাদের তো স্ক্রিন শেয়ার করা আছে, ফুল স্ক্রিন দেখা যাচ্ছে, এই যে canva.com। আমরা একটু যদি সবাই মিউট করে রাখি এবং যারা ভিডিও অন করা আছে ভিডিওটা সবাই অফ করব। আচ্ছা, এটা হচ্ছে দেখেন ক্যানভা দিয়ে ডিজাইন করা এবং আপনিও চাইলে এগুলা ব্যবহার করতে পারবেন, নিজেরাই ডিজাইন করতে পারবেন। কারণ হচ্ছে কি আপনারা প্রো অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন, এখানে কোনো লিমিটেশন নাই। আমি যদি এলিমেন্টসে গিয়ে দেখাই আপনাদেরকে, এখানে কোনো কিছুই আপনার আসবে না, পেইড আসবে না, যেটা আপনি যে ব্যবহার করতে পারবেন না, পারচেস করতে হবে, কোনো কিছু আসবে না। এটা হচ্ছে প্রো অ্যাকাউন্ট। আর কোনো কোয়েশ্চেন আপনার আছে? আপাতত না। ওকে, ধন্যবাদ। মনিরুল ইসলাম, জি মনিরুল ইসলাম ভাইয়া, জি বলতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এখন বর্তমান 10টা ক্লাস নিয়েছেন না? জি জি 10টা ক্লাস হবে। জি। আচ্ছা, 10টা ক্লাস শেষে কি আমাদের এই প্রোডাক্ট গুলো দেওয়া হবে, না আমরা এখনই টেস্ট পারপাস কিছু প্রোডাক্ট দিবেন? আমরা আর একটা কোশ্চেন আছে, জি ফেসবুক যেটা আছে রেস্ট্রিকশনের বিষয়টা, এটা আমার আমার ছোট একটা বিজনেস ছিল আর কি, ওটা আমার আইডিটা রেস্ট্রিকশনটা আছে অলরেডি। আচ্ছা, এখন এগুলো ক্লাস শেষে আমি একটু আপনার সাথে যোগাযোগ করলাম। আমার আইডিটা অনেকদিন এরকম আছে, আমি নিজে নিজে ট্রাই করছি 2বার, কিন্তু ঠিক হয়নি। ওকে, আমরা এখানে পার্সোনাল কোশ্চেন না করি। যদি কারো কোনো অ্যাকাউন্টে আমাদের সাথে যোগাযোগ করার ইচ্ছা থাকে, করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যে বিষয়টা আপনি নিজেই যদি করতে চান, নিজেই করতে পারবেন। ওই প্রসেসটা দেখানোর দায়িত্ব, আপনাকে শিখাই দেওয়ার দায়িত্ব, আপনি যাতে সার্ভিস আরেকজনকে দিতে পারেন, শুধু যে আপনার জন্য কাজ না তা না, আরেকজনকে দিতে পারেন, সেটার প্রসেসটা দেখাই দেওয়ার দায়িত্ব, শিখাই দেওয়ার দায়িত্ব আমাদের। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন মনিরুল ভাই? না, আর কোনো কোশ্চেন নেই। আর এই প্রোডাক্ট গুলো কি ক্লাস শেষে আমরা এগুলো পাবো, না আপনাদের কোনো ক্লাস শুরুর দিনে দেওয়া হবে? টাকা? আমরা প্রথম দিন থেকে আমাদের কাজ যাত্রা শুরু, আমাদের বিজনেসের যাত্রা প্রথম দিনে। আমাদের প্রথম ক্লাসটা থাকবে থিওরি, তারপর প্রত্যেকটা ক্লাস হবে প্র্যাকটিক্যাল ক্লাস। আচ্ছা, কোর্স ফি দিতে হবে না? আচ্ছা, ফি নিয়ে যদি আমি বলতে চাই, ফি নিয়ে যেহেতু কোয়েশ্চেন করলেন, আমি আবারও স্লাইডে ব্যাক করছি। ফি এর যে বিষয়টা, আমাদের এখানে প্রোডাক্ট সবকিছু একটা বিজনেস দাঁড় করাচ্ছে আমি আপনি মিলে। আচ্ছা, সবাই একটু মিউট করে আমরা এখন আলোচনা করি। ফি এর যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা আপনাদের জন্য কোনো এটা ফি না, এটা আপনি আপনার পিছনে ইনভেস্ট করতেছেন, আপনার জন্য। ইনভেস্টমেন্টটা কি? মাত্র 750 টাকা আপনি দিয়ে আমাদের এই যে ক্লাস বলেন, একটা বিজনেস জার্নিতে জয়েন হচ্ছেন। 750 টাকা দিবেন, আপনি এই যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটাতে পাঠিয়ে দিবেন। এটা হচ্ছে বিকাশের পেমেন্ট নাম্বার, যারা বিকাশে দিতে চান পেমেন্ট নাম্বার থেকে দিতে পারবেন, এবং যারা রকেট নগদে দিতে চান তারা এই নাম্বারে দিতে পারবেন, একই নাম্বার। এবং এখানে 750 প্লাস 400 রাখার কারণ হচ্ছে কি, আমরা যে প্রোডাক্টগুলো দিচ্ছি সেই প্রোডাক্টগুলো হচ্ছে জন্য আমরা আলাদা একটা এক্সট্রা চার্জ রাখতে চাচ্ছিলাম। তবে আজকে যারা এখন এই ইনস্ট্যান্ট যারা পেমেন্টটা করবেন, তারা এই যে 750 টাকার মধ্যে লাইফ টাইম তো সাপোর্ট পাচ্ছেনই, আপনার বিজনেস দাঁড় করানোর দায়িত্ব আমাদের। যদি এখানে একটা কথা আছে,
আমরা দাঁড় করাই দিব বলতেছি এর মানে না যে আমরা আপনার জন্য খাটবো, আপনাকে দৌড়াতে হবে আমাদের সাথে সাথে, আপনি দৌড়ালে আমরা দৌড়াবো, মানে ইকম ব্রাঞ্চ আপনার সাথে সাথে দৌড়াবে, এ হচ্ছে আমাদের মেন কথা। তো আমাদের যে অ্যাডমিশন সিস্টেমটা এটাই, আপনি 750 টাকা দিবেন, আমাদের এই নাম্বারে পাঠাবেন, তারপরে এই যে পাঠালেন এটার স্ক্রিনশট আমাদের কোথায়, আমাদের গ্রুপে শেয়ার করবেন। আমাদের কোন গ্রুপে শেয়ার করবেন, এই যে ডিজিটাল মার্কেটিং সেমিনার নামে, বিজনেস সেমিনার নামে যে একটা গ্রুপ আছে, এখানে আপনি পাঠাবেন, আমাদের টিম থেকে আপনাদের এখানে কন্ট্যাক্ট করে নেওয়া হবে। অ্যাডমিশনের প্রসেসটা এটা, এবং এটা মানি ব্যাক। যদি কেউ কোর্স করার পর বা ক্লাসগুলো করার পর যদি মনে হয় যে না আমি করতে পারবো না, আমি আসলে এটা আমার দ্বারা না, বা এখানে কিছুই অ্যাড হচ্ছে না, ভ্যালু অ্যাড হচ্ছে না, ইনস্ট্যান্ট আপনি আমাদেরকে কল করবেন, আমাদের এই নাম্বারে আপনাকে ইনস্ট্যান্ট টাকা ব্যাক করা হবে। তবে অবশ্যই কয়েকটা কোয়েশ্চেন করে আমরা টাকাটা আপনাকে কি করব, ব্যাক করব। তাহলে মনিরুল ভাই আর কি আপনার কোনো কোয়েশ্চেন আছে? বাকিরা আসলে অ্যাডমিশন প্রসেসটাও জেনে গেলেন মনিরুল ভাইয়ের কারণে, উনি জানতে চেয়েছিল আর কি প্রসেসটা। ঠিক আছে, আমার কোশ্চেন নেই। ওকে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে আনোয়ার হোসেন ভাই, আপনি বলতে পারবেন? আচ্ছা, মিজান ভাইও অনেক আগে থেকে হ্যান্ড রাইজ করছেন, এরপরে বলিয়েন আপনি। আনোয়ার ভাই আপনি কি বলতে চাচ্ছেন বলেন। আচ্ছা, উনি হয়তো বা নাই। আনোয়ার হোসেন ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি, জি আপনার কোয়েশ্চেনটি করুন। হ্যাঁ, আমি বললাম যে এটা ইলাস্ট্রেটর বা ফটোশপ জানতে হবে এমন কিছু বাধ্যবাধকতা আছে? এখানে বেসিক আপনার কিছুই জানা লাগবে না, আমি এতটুকু বলতে পারি কিছুই জানা লাগবে না। তবে যাদের নলেজ আছে, যে আপনার অনলাইন সম্পর্কে একটা ধারণা আছে, তারা এখানে আগাই থাকবেন, আমি এতটুকু বলতে পারি। আর যারা ইচ্ছা শক্তি আছে তারাও আগাই থাকতে পারবেন, কারণ তার ইচ্ছা শক্তির কারণে। আর একটা বিষয় হলো যে পিন নাম্বারটা, এটা কি ওই বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার রাইট রাইট, নাকি ওই যে ট্যাক্স নাম্বার, নাকি ট্যাক্স নাম্বারটা? বিজনেস আইডেন্টিটি নাম্বার, যেটা আপনার ওই যে অনেকেই বলে যে, অনেকেই বলে যে ই-টিন যেটা, ওইটা এখানে ইউজ করতে। না 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 না, এখানে দেখানো হবে, এটা একদম ইজি, যারা জানবেন। আরেকটা প্রশ্ন, জি 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 অবশ্যই। আরেকটা প্রশ্ন, আমার পিন নাম্বার আছে, আমি কি জেনুইন পিন নাম্বার এখানে যদি ব্যবহার করি তাহলে কি কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, নাকি সেটা ভালো হবে? আপনার যদি নিজস্ব পিন থাকে অবশ্যই সেটা ব্যবহার করবেন, পরবর্তীতে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নাই, তাই না? ঝামেলা হওয়ার সম্ভাবনা নাই। ঠিক, কারণ আমার অলরেডি বিজনেস আছে এবং পিন নাম্বার আছে, জেনুইন পিন নাম্বার। ওকে, বুঝতে সেটা পারছি। আমরা ব্যাট পে করি অল সময় আর কি, এটা ক্লিয়ার থাকে আর কি, আপডেট থাকে, অ্যাক্টিভ থাকে এটা। ঠিক আছে, আর একটা পিন নাম্বার আছে যে সেটা অনেকদিন আগে করছিলাম কিন্তু ওটা অ্যাক্টিভ নাই, ওটাও কি ব্যবহার করা যাবে? জি, পিন নাম্বার জেনুইন যদি আপনার অ্যাক্টিভ থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, আচ্ছা মিজান ভাই আপনি করতে পারেন, আপনার কোনো কোশ্চেন থাকে, হ্যান্ড রাইজ করছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আমরা যে ডিজিটাল প্রোডাক্ট গুলা সেল করব, হ্যাঁ, বা মার্কেটিং করব, এগুলান সবার প্রাইস কি একই থাকবে না ডিফারেন্স থাকবে? এখানে আপনার উপর নির্ভর করবে, আপনি যদি কারোর কাছে 5 টাকার জিনিস 10 টাকাতে বিক্রি করতে পারেন তাহলে আপনি অবশ্যই করবেন। যদি এটা আসলে ঠিক না যে কাউকে, কারণ অনেক সময় দেখবেন, জি আমি বলি, আমি বিক্রি করলাম 5 টাকার জিনিস 10 টাকা, আর একজন বিক্রি করলো 3 টাকা, তাহলে তো সে যেখানে কম পাবে ক্লায়েন্ট সেখানে যাবে, আমার কাছে আসবে কেন? অবশ্যই সেটাও মাথায় রাখতে হবে আপনাকে। তবে আপনি যদি ভালো এক্ষেত্রে আমরা এই জন্য আমি বলতে চাচ্ছি যে আমাদের যে গ্রুপ থাকবে বা আপনার আন্ডারে যে লোকজনগুলো থাকবো, আমরা সবার প্রাইসটা কি ফিক্সড করলে ভালো হবে না? এখানে ফিক্সড করার বিষয় না, ফিক্সড করে দিলে আসলে প্রবলেমটা হবে কি জানেন, যে সে হয়তোবা কেউ ক্লায়েন্ট পাবে, কেউ পাবে না। তবে এটা বিজনেসটা পুরোপুরি আপনার, সার্ভিসটা আপনি ইন্ট্রোডিউস করবেন, যে আমি আপনাকে দিচ্ছি এরকম কোনো কথা না। সেক্ষেত্রে সমস্যা হবে না, কারণ ওই ক্লায়েন্ট দেখবে যে আমার কাছে বললো, আমি বললাম যে ভাই এটা আমি বিন নাম্বারটা আপনাকে শেয়ার করবো, এটা প্রাইস আমার কাছে 10 টাকা, সে আরেক জায়গায় যাচাই করে পাইলো যে 8 টাকা, ওই ক্লায়েন্ট তো আর আমার কাছে আসবে না। বুঝতে পারছি, আপনার এই প্রেক্ষাপটে বলি, আমি যে বিন নাম্বারের কথা বললাম, প্রত্যেকটা পেজে আমার একটা উই বাই ডিজিটাল নামে আমাদের পেজ আছে একটা,
ওই পেজে আমরা কি করতাম, বিন নাম্বারটা বিক্রি করতাম। বিন নাম্বারটা বিক্রি করার সময় প্রত্যেকটা পেজে দিত 250, 200 এত টাকা। আমরা এটা ইন্ট্রোডিউস করলাম প্রথম 400 টাকা করে, তারপরে এটাকে কমাই 311 টাকা, তারপরে 333 টাকা। তাহলে অন্যদের দেখে এখানে লাভ নাই যে অন্যরা কি করতেছে। অন্যরা, হ্যাঁ, আপনি যদি তাদের সাথে কম্পিটিটর রিসার্চ করে তাদের সাথে মেনটেন করে চলতে পারেন, ওকে চলেন। আর যদি আপনি যদি আরও 5 টাকা বেশিতে বিক্রি করতে পারেন, তবে ডাকাতি করা যাবে না বিজনেসে। আশা করি ক্লিয়ার। সেটাই বলতে চাচ্ছি। জি আচ্ছা, সুফি আহমেদ ভাইয়া, সুফি আহমেদুল্লাহ, জি ভাই, আপনি এখন কোয়েশ্চেন করতে পারেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থেকে বলছিলাম। জি ভাই বলেন। আমার আসলে এই বিষয়ের কোনো ধারণা, আমি একটা এই প্রতিষ্ঠান চালু করতেছি আর কি। সেখানে আমি এই একদম শুরু থেকে কাজটা করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি আপনাদের হেল্প পেতে পারি? অবশ্যই সাপোর্ট পাবেন। আমরা বলতেছি কি, একটা বিজনেস দাঁড় করানোর জন্য যা কিছু করা প্রয়োজন, আমরা চাই যে আমরা এখানে 30 জন আছি, তো 30 জনই আমরা কি করি, বিজনেস করি। তবে একটা বিষয় কি, 30 জন তো আর 30 জন একই রকম দৌড়াতে পারবে না। যে একটু বেশি দৌড়াবে সে ভালো কিছু করতে পারবে আগে, এবং যে একটু আস্তে আস্তে দৌড়াবে সে হয়তো বা পিছনে থেকে যাবে। কিন্তু আমাদের একটা উদ্দেশ্য এটাই যে তাতে প্রত্যেকজনকে আমরা একই সাথে নিয়ে যেতে পারি। এবং আমাদের যে আপনাদের কাছে চাওয়া পাওয়া সেটা হচ্ছে কি, যে বলবেন যে আমরা আজ এই জায়গায় আসার কারণ, একমাত্র কারণ হচ্ছে বা একমাত্র মিমবাই অথবা ইকম ব্রাঞ্চের মাধ্যমে আমরা এই জায়গায় আসছি। আমরা এটা শুনতে যাচ্ছি আপনাদের কাছ থেকে। ইনশাআল্লাহ আপনাদের যদি সাপোর্ট থাকে, ইনশাআল্লাহ আমাদের সাপোর্ট আপনাদের জন্য অলওয়েজ। জাস্ট যে আমরা বলতেছি তা না, আমরা করে দেখাতে পছন্দ করি, আমরা থিওরিতে থাকতে পছন্দ করি না। আমার কোনো অভিজ্ঞতা নাই, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, পার্ট টাইম সময় আছে, আমি এটা দিয়ে অফিসে শুরু করব আর কি। বুঝতে পারছি, করতে পারবেন ভাই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে, আর যদি অ্যাডমিশন প্রসেস নিয়ে আপনারা কেউ জানতে চান তাহলে বলতে পারেন। অ্যাডমিশন প্রসেস ক্লাস কবে থেকে শুরু হবে স্যার? ক্লাসটা খুব শীঘ্রই আমরা স্টার্ট করব। নেক্সট ফ্রাইডে অথবা মানডে থেকে আমাদের ক্লাসটা স্টার্ট হবে, এবং আমাদের প্রত্যেক ফ্রাইডে এবং মানডে উইকলি আমাদের ক্লাস হবে। বাবুল সাহা, জি আপনি বলতে পারেন। জি, ক্লাসটা সম্বন্ধে আমি জানতে চাচ্ছিলাম। ক্লাস সম্পর্কে আমাদের ক্লাসটা হবে ভাই এরকমই, রাত 8-9টার দিকে শুরু হবে, 9টা থেকে 10:30 পর্যন্ত হবে। এবং আমাদের প্র্যাকটিস, জি কিছু বলছেন? প্রতিদিন? না না না, প্রত্যেক ফ্রাইডে এবং মানডে, শুক্রবার এবং সোমবার। ঠিক আছে ঠিক আছে। এবং আমাদের প্রতিদিনই কাজ থাকবে। আমাদের এজেন্সি বিজনেস যে একদিনে 2 দিনে করে ফেলবো তা কিন্তু না, আমাদের প্রতিদিনই কাজ থাকবে। জি, আরেকটা কাজ জানার, আমার আরেকটা জিনিস জানার ব্যাপার ছিল, সেটা হলো আমি যদি একটা ক্লাস করি, জি, হয়তো আসলে কিছু কিছু ব্যাপার মানুষের এই কথাটা সবসময় মনে থাকে না। এটাকে কি বারে বারে দেখার মতো কোনো সুযোগ আছে কি? অবশ্যই সুযোগ আছে। হ্যাঁ, একই ক্লাস আপনার হচ্ছে আমাদের প্রত্যেকটা রেকর্ডেড ক্লাস প্রোভাইড করা হয়। আমাদের প্রিভিয়াস যে ব্যাচটা ছিল সেখানেও আমরা রেকর্ডেড ক্লাস দিয়ে দিতাম। তো রেকর্ডেড ক্লাসটা দেখে আপনি আপনার মতো করে প্র্যাকটিস করতে পারবেন। যদি কোথাও আটকে যান, আপনাদের জন্য আমাদের সাপোর্ট কি ওপেন আছে অলওয়েজ। অবশ্যই। আমরা কি প্র্যাকটিসটা কি কম্পিউটারে হবে না মোবাইলে হবে? এই বিজনেসটা আসলে করতে গেলে মোবাইল থেকেও করতে পারবেন পরিচালনা, তবে ল্যাপটপ হলে আপনার জন্য সুবিধা হবে। তবে আপনি বেশিরভাগই কাজ দেখবেন যে দিন শেষে এসে আপনি মোবাইল থেকে করতেছেন। যখন আপনি বেশি সার্ভিস প্রোভাইড করতে আমার ডেস্কটপ কম্পিউটার আছে, তাহলে তো আরো ভালো কথা আপনার জন্য। সেটাই। আচ্ছা, আমাদের অ্যাডমিশন প্রসেস নিয়ে যদি আমি আরেকটু বলি, আশা করি আপনার কোশ্চেন অ্যানসার পেয়ে গেছেন। আমরা অ্যাডমিশন প্রসেস নিয়ে একটু বলি। অ্যাডমিশন প্রসেসটা হচ্ছে আপনার আমাদেরকে এখন 750 টাকা আপনি এই নাম্বারে পাঠাবেন, এবং পাঠানোর সাথে সাথে কি করবেন, স্ক্রিনশট নিয়ে আমাদের যে গ্রুপ আছে, আমাদের ডিজিটাল এজেন্সি বিজনেস সেমিনার, ওই গ্রুপটাতে আমাদের দিবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে? জি জি জি, এই গ্রুপটাতে আপনারা পাঠিয়ে দেবেন। এই যে এখানে যে গ্রুপটা আছে আমাদের, এই গ্রুপটাতে এখানে আপনারা স্ক্রিনশট পাঠাবেন। আমাদের এখান থেকে আমাদের টিম আপনাদেরকে রিসিভ করবে।
আপনাদের ভেরিফাই করে আপনাদেরকে আপনাদের পেইড গ্রুপে অ্যাড করানো হবে, যেখানে আমাদের ক্লাসের সমস্ত কিছু বিষয়বস্তু আলোচনা করা হবে। হ্যাঁ ঠিক আছে, ওটা সমস্যা নেই। আর কি জানি বলতে চাচ্ছিল, আমি তো ভুলে গেলাম। আর ওই এগুলা কি ইলাস্ট্রেটর ফটোশপে করা লাগে নাকি অন্য কিছু? আপনি যদি এক্সট্রা মেথডটা কি? জি, আপনি যদি এক্সট্রা টুলস জানেন তাহলে তো ভালো কথা। এখানে কোনো ইলাস্ট্রেশনের কাজ নাই, আপনি এগুলো বাইরে থেকে আউটসোর্স করাতে পারেন। সবই যদি আপনি নিজে করতে চান। ইলাস্ট্রেটর ফটোশপ জানলে তো আমি আপনাকে বলি, আমরা যে ইলাস্ট্রেটর ফটোশপ জানি ওটা সহজভাবে ফটোশপ হলো 7, আর ইলাস্ট্রেটর 10 এর থেকে আপডেট ভার্সন তো আমার কিছুই জানা নেই। আপনাকে এখানে আপনি তো আর গ্রাফিক্স ডিজাইনিং এর সার্ভিস দিচ্ছেন না, প্রথমে এটা একটা ডিজিটাল সার্ভিস প্রোভাইড করতেছে, আস্তে আস্তে আমরা এগুলো সার্ভিস ইন্ট্রোডিউস করব। তার জন্য যে আমাকে প্রত্যেকটা ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন সবই কাজ জানতে হবে তা কিন্তু না। আপনি নির্দিষ্ট একটা কাজ আমার যদি মনে জানেন হয় ব্যাপারটা, বেটার। জি আমার মনে হয় যেটা বুঝেন, যেহেতু এটা আমি যেহেতু ওল্ড ভার্সনে আমি কাজ করেছি, হয়তো আপডেট ভার্সনে কাজ করিনি, তো সেই হিসাবে এখন শিখতে গেলে মনে হয় ওল্ড ভার্সনের যে আইডিয়াটা আছে ওটা মনে হয় আমার জন্য পজিটিভ হবে নাকি? আপনাকে এগুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হবে, আপনি একই সাথে ইমপ্লিমেন্ট করতে গেলে কোনোটাই পারবেন না। জি জি। তবে আপনার যদি ইচ্ছা শক্তি থাকে, আমি এতটুকুই বলি, আমরা আপনার দায়িত্ব নিতে রাজি আছি, তবে আমাদেরকে এটা দেখাতে হবে যে না, আপনি আপনার কাজের প্রতি ভালোবাসা আছে এবং কাজ করার প্রতি আপনার ক্ষুধা আছে। এতটুকু আমরা চাই আপনাদের কাছে, আর কিছু চাই না। বাকিটা আমরা আপনাকে আগাই নিব। অবশ্যই। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই করতে পারবেন। কারো কোনো ইনফরমেশন, কারো কিছু যদি কোশ্চেন থাকে অবশ্যই করতে পারবেন। হ্যান্ড রাইজ করার আর প্রয়োজন নাই, আপনারা সরাসরি আনমিউট করে বলতে পারবেন এখন। জি আসসালামু আলাইকুম, আমি কাজী মুকিতুল ইসলাম বলতেছিলাম ওয়ালাইকুম সালাম ঢাকা ভাইয়া। থেকে। জি ভাইয়া ভাই বলেন। আমি জানতে চাইছিলাম যে আপনাদের যে পেমেন্টটা এটা কি আজকের ভিতরেই দিতে হবে নাকি কালকে দেওয়া যাবে, মানে এবার 750 টাকা আচ্ছা, যেটা বা আমরা ডিটেলটা যদি বলতেন, হ্যাঁ বিকজ অফ এখানে অবশ্যই। প্লাস 400 টাকা দেখতেছি এর রাইট জন্য। রাইট, ডিটেলসটা হচ্ছে এরকম। 750, আমরা 400 টাকা রাখছিলাম আমাদের যে এক্সট্রা অনেক প্রোডাক্ট দেওয়া হচ্ছে প্রোডাক্টগুলোর জন্য, এবং এর সাথে সাথে 750 টাকা হচ্ছে আমাদের টোটাল ফিসটা। তো টোটালটা যোগ করতে চাইছিলাম, তবে আমরা ইনস্ট্যান্ট এখন যে পেমেন্ট করবে আমাদেরকে সবাই, তাদের জন্য 750 টাকায় আমরা রাখতেছি, এবং 750 টাকার মধ্যে সে পেয়ে যাচ্ছে। এখানে জাস্ট সে যে কতটুকু কাজের প্রতি আগ্রহ, কাজের প্রতি যে কতটুকু ইচ্ছা ভালোবাসা আছে সেটা দেখলে বুঝে যাবে। আমরা এখান থেকেই শুরুটাই হয়ে, জার্নিটা শুরু করতেছি আমরা এখান থেকেই, এই হচ্ছে বিষয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে জি ডিজিটাল এজেন্সিতে তো বেসিক্যালি যেটা হলো যে আপনার ওই ফেসবুক পেজে যে পেজ ক্রিয়েট প্লাস প্রমোট জি এইগুলোই তো কাজ করতেছে। তো সেই ক্ষেত্রে যে এখন যে মানে ডলারটা, যে ডলার ইস্যু যেগুলো রয়েছে যে পেমেন্টের ক্ষেত্রে, জি সেই প্রসেস গুলো কি আপনাদের এই সার্ভিসে আমরা কি পাবো, বা আমরা কি প্রোভাইড করতে পারবো আমাদের ক্লায়েন্ট গুলোকে জি, পেমেন্ট নিয়ে আপনাদের আমরা মাধ্যমে? জি জি অবশ্যই কথাবার্তা বলবো, এবং আমাদের যে কোনো সাপোর্ট যদি প্রয়োজন হয় আমরা সাপোর্ট প্রোভাইড করতে আপনাদেরকে সব সময় অলওয়েজ রেডি আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না সেটাই জানতে চাচ্ছিলাম যে আসলে ওই যে ডলারে এখন তো ক্রাইসিস, প্লাস হচ্ছে এটা প্রসেসিং এর যে অ্যাকাউন্টে যে ডুয়েল কারেন্সি ইয়ে আছে, কার্ড আছে, বা একটা ব্যাংক অ্যাকাউন্টের, এখন ওই জিনিসটা আসলে একটু একটু ক্রিটিক্যাল। দ্যাটস রাইট, ওয়াই কোশ্চেনটা করা যে আপনারা আসলে এই সাপোর্টটা দিতে পারতেছেন কিনা। আমরা অলওয়েজ সব কিছু সাপোর্ট দেওয়ার চেষ্টা করি ভাই, যতটুকু আমাদের সম্ভব এবং যতটুকু আসলে আমরা দিতে পারি, কারণ আপনাদেরকে নিয়ে আমাদের সব কিছু, আপনাদেরকে নিয়ে যেতে পারলে আমাদের সব কিছু হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। তাহলে আজকের মধ্যেই পেমেন্টটা করে দিলে 750 টাকা। রাইট রাইট রাইট। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
আর কারো কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আপনি আমাদেরকে নক দেন, মানে আপনি আনমিউট হ্যান্ড রাইজ করতে হবে না, আপনি চাইলে সরাসরি এখন কোশ্চেন করতে পারবেন। হ্যালো, জি জি বলেন ভাই আমি পেমেন্ট পাঠাই দিছি, পেমেন্ট দিছি। ওকে, আপনি অবশ্যই গ্রুপে দেন, গ্রুপ থেকে আমাদের টিম আপনাদেরকে এটা কনফার্মেশন দিছে। এখন কিছুটা ব্যাপার হলো কি, দেখা যায় যে আমি এর আগে একটা গ্রুপে জয়েন করছিলাম, তারা কিছুদিন যাওয়ার পরে দেখা যায় যে শেষ ক্লাসটাতে অনেক সময় নিতেছে এবং তাদের একটা ভিডিও হারায় ফেলে, তো ওই ভিডিওটা দিব বলতেও দিতেছে না। আবার একটা প্লাগ ইন দিয়েছিল যেটা ওই যে আপনার কুয়েরি আছে না, ওই সেটা দেখা যায় কাজ করে নাই, কিন্তু পরবর্তীতে দিব বলে আর দেয়নি। আচ্ছা, কে কি করতেছে? তো আমি এই জন্য এটা আপনাদেরকে বললাম, যেহেতু অনলাইনে কাজ আপনাদেরকে আমরা দেখছি না এবং আমাদেরকেও আপনারা দেখছেন না, ঠিক আছে? এখানে সম্পূর্ণটা বিশ্বাসের উপর কাজ চলতেছে, ঠিক আছে? জি জি জি। তো আশা রাখি আমরা ঠকবো না। আপনাদের যাদের রেকর্ডার আছে তারা এই কথাটা রেকর্ড করে নিতে পারেন, অথবা আপনারা এই সময়টা মনে রাখেন 10:04। আপনাদের যদি কখনো আমরা যেটা দিব বলছি ক্লাস লেট করছি বা ক্লাস নিচ্ছি না, বন্ধ করে দিছি 1-2টা ক্লাস নেওয়ার পর, এরকম যদি কোনো কিছু হয়, সরাসরি ইকম ব্রাঞ্চের পেজে যাবেন, ওয়েবসাইটে যাবেন, স্ক্রিনশট নেবেন, তারপরে আপনি আপনার পদক্ষেপ যেটা নেওয়া সেটা নেবেন। আপনি জাস্ট একদিন আপনার সাথে যদি এরকম হয়, আসলে আমরা কাজ করতে চাচ্ছি, আমরা যদি পরিপূর্ণ সাপোর্ট না পাই তাহলে দেখা গেল যে খালি দেখলাম শিখলাম, কাজ করতে পারবো না কিন্তু, ঠিক আছে? যখন দেখাবেন আপনারা তখন বুঝবো যে সব পারি, কিন্তু প্র্যাকটিক্যাল যখন করতে যাব তখন পারবো না। এই জন্য যখন যেখানে বাঁচবো ওইটুক সাপোর্ট আপনাদেরকে দিতে হবে, তাহলে আমরা আগাতে পারবো না। আমরা চাচ্ছি এরকম পার্সনকে যে কাজের প্রতি ক্ষুধার্ত হয়ে এবং সে কাজ করতে চায়, সে কাজ করতে চাচ্ছে কিন্তু আসলে সে কোনো গাইডলাইন্স পাচ্ছে না, তাদের জন্য আমরা আসতেছি এবং তাদেরকে আমরা খুঁজতেছি যাতে করে আমরা তাদেরকে নিয়ে যেতে পারি, আমরাও যেতে পারি, তাদেরকেও নিয়ে যেতে পারি সাথে করে। তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রথম ক্লাস শুরু হবে 3 তারিখ থেকে সম্ভবত, তাই না? ইনশাআল্লাহ আমাদের পরবর্তী মানে নেক্সট ফ্রাইডে অথবা মানডে আমরা ক্লাস নেওয়া স্টার্ট করব, এটাই ফিক্সড। তবে কোন ডেটে হচ্ছে এটা ফিক্সড করা হয় নাই। আর আপনার ওই গুগলের ড্রাইভে শেয়ার কবে দিয়ে দিবেন, শেষের দিকে নাকি প্রথম দিকে? এটা হচ্ছে আমাদের যে পেইড গ্রুপে আপনাদেরকে অ্যাড করানো হবে, সেই পেইড গ্রুপ থেকে আপনাদেরকে একটা ফর্ম ফিলআপ করানো হবে, ওই ফর্ম ফিলআপের মাধ্যমে সবাইকে ওই যে তাদের মেইলে এটা পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, অসংখ্য ধন্যবাদ। জি জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি, আর অন্য কেউ যদি কোশ্চেন করতে থাকে করতে পারেন। যারা টাকা পাঠাচ্ছেন বা পাঠাবেন তারা অবশ্যই গ্রুপে স্ক্রিনশট শেয়ার করবেন, ওখান থেকে আমাদের টিম মেম্বার রিসিভ করবে আপনাদের। যাদের কোয়েশ্চেন আছে, কোনো কিছু জানার আছে আমাদের সম্পর্কে বা যে কোনো কিছু হোক না, অবশ্যই আপনি জানাতে পারবেন। হ্যালো, জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি আপনার কথা। আমার কথা কি? জি জি, শোনা যাচ্ছে। আমি নতুনদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ইকম ব্রাঞ্চ কতটা প্রফেশনালি কাজ করে, ফার্স্ট টাইম একটাবার তাদের সাথে কাজ করে দেখেন, তারপর আসলে অনেস্টলি বলতে পারবেন। কারণ আমি ওনাদের সাথে কাজ করছি, তো কেউ নিরাশ হবেন না, আমি একদম 100% গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। কেন বলবেন এইটা মাথায় খুব ট্রাস্টেড। আমি সব ওকে ওকে ভাইয়া, ঠিক আছে আমরা একটু রাহুল ভাইয়া আপনি একটু আনমিউট করে রাখেন। ওকে, আমরা যারা এটা শুরু করতে যাচ্ছি, আমরা ইনস্ট্যান্ট
আমরা একটা এটা একটা নিজের কাছে চ্যালেঞ্জ নিয়ে যে আমরা কাজটা আসলে করতে চাচ্ছি, এটা কতটুকু আমরা কাজের প্রতি আগ্রহ, আপনাদেরকে জাস্ট অ্যাডমিশন করানোর জন্য না, আপনাদের জাস্ট থেকে এই যে 750 টাকা নেওয়ার জন্য না, আমরা চাই একটা গেম খেলতে। গেমটা কি, যে আমরা আসলে কতটুকু চাচ্ছি, কাজের প্রতি আমাদের কতটুকু ক্ষুধা, সেটা আমরা এখান থেকে প্রমাণিত হয়ে যাব। আমরা ইনস্ট্যান্ট কাজ স্টার্ট করব। সেটা কিভাবে, অ্যাডমিশন নেওয়ার মাধ্যমে, এবং আমরা পরবর্তী ক্লাসের মাধ্যমে আমরা কি করব, আপনাদের A to Z শেখানো শুরু করে দিব। কেউ যদি কোনো কোয়েশ্চেন করতে চান তাহলে অবশ্যই আপনি আনমিউট করে বলতে পারবেন আমাদেরকে, এবং পেমেন্ট পাঠালে অবশ্যই স্ক্রিনশটটা আমাদের গ্রুপে পাঠান। আমাদের যদি কোর্স রিলেটেড বা এই সেক্টর রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তাও করতে পারি, শুধু যে আমরা অ্যাডমিশন জানবো তা কিন্তু না, বা অ্যাডমিশন নিয়ে কথা বলবো তা কিন্তু না, আমরা এখান থেকে ইনফরমেশনটাও নিয়ে যেতে পারি। হ্যালো, জি হ্যালো, কে বলছেন? জি ভাই, আপনার কোয়েশ্চেনটা করতে পারবেন। হ্যালো, হ্যাঁ কোশ্চেন বলতে মানে একটা মানে খুশির খবর যে আমি এই কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথেই আমার আজকে একটা অনলাইন মার্কেটিং থেকে, হ্যাঁ অনলাইন মার্কেটিং আস্থা বিশপ ওনাদের মার্কেটিং এর আমি পেয়েছি ইনশাল্লাহ। তো ইকম ব্রাঞ্চকে সাথে নিয়ে ওদের মার্কেটিংটা বিল্ড আপ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই দোয়া রইল আমার জন্য দোয়া করবেন। জিয়াল হক ভাইয়া, আল্লাহ হাফেজ। একটা কথা ছিল আপনার জন্য, সেটা হচ্ছে যে আসলে এভাবে যখন আমরা কেউ এসে আসলে বলে, এটা অনেকে নেগেটিভ ভাবে নাই যে এটা আমরা আসলে বলাচ্ছি, বা এটা কারণ বাস্তবতা এটাই, বর্তমান অবস্থাটা এটাই। তো আপনারা যারা আমাদের মাধ্যমে কোনো কিছু উন্নত হয়েছেন, মনে হয় যে আমাদের কোনো একটা বিষয়বস্তু আপনার কথা কাজে লাগছে জীবনে, তো আপনারা ওইটা আমাদের কোথায় গ্রুপে শেয়ার করতে পারেন, বা আপনার নিজ দায়িত্বে আমাদের পেজে গিয়ে একটা রিভিউ দিয়ে আসতে পারেন। তাহলে এতে করে আপনি যে ভেরিফাই, আপনি যে ভ্যালিড, সেটা মানুষ জানবে। ওকে, কারো যদি কোনো কোশ্চেন থাকে আনমিউট করতে পারেন এবং সরাসরি কোশ্চেন করতে পারেন আমাদের এই সম্পর্কে যদি জানার থাকে আর কিছু। আমরা কি কেউ কিছু আর জানতে যাচ্ছি? কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারি আমরা। পেমেন্ট প্রসেসটা হচ্ছে আপনার এখানে এসে আমরা কি করব, 750 টাকা সেন্ড করে এই নাম্বারে আমরা স্ক্রিনশটটা আমাদের গ্রুপে শেয়ার করব। এটাই হচ্ছে অ্যাডমিশন প্রসেস। এবং এই বাদে যদি আপনারা একটাও টাকা দাবি করে আমাদের পক্ষ থেকে, বা আমাদের কোনো অথরিটি কেউ, সাথে সাথে সেটা স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা আপনি সেটা পোস্ট করতে বাধ্য থাকবেন, আমাদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নেবেন। আমরা কি কেউ কিছু জানতে যাচ্ছি, বা কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই করেন। এখানে দেখতেছি অনেকে আপনারা লেটে জয়েন করছেন শেষের দিকে, তো আপনাদের জন্য রেকর্ডেড ক্লাসটা আমরা প্রোভাইড করার চেষ্টা করব খুব আর্লি, আপনারা সেটা দেখতে পারেন।
আমরা যারা বাকিরা আছি তারা যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা প্রয়োজনে ইনফরমেশন নিয়ে যান। আপনারা একটা সময় 1 ঘন্টা সময় আমার এখানে ইনভেস্ট করলেন, এটা দেখে খুব ভালো লাগলো, এবং এই 1 ঘন্টাতে না হলেও একটা ইনফরমেশন নিয়ে যান যেটা আপনার কাজে দিবে, যেটা আপনার কোয়েশ্চেন ছিল তবে হয়তো বা কোয়েশ্চেন অ্যান্সারটা পাচ্ছিলেন না। আমাদের কাছে যদি ওই অ্যান্সারটা মনে হয় যে আমরা প্রোভাইড করতে পারবো আপনাদের, আমাদের অ্যান্সারটা আছে আমাদের কাছে কোয়েশ্চেন অ্যান্সারটা, তাহলে আমরা আপনাকে অবশ্যই সেই কোয়েশ্চেন অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। যাদের কোয়েশ্চেন আছে অবশ্যই করতে পারবেন, আমি বারবারই বলতেছি আপনাদের উদ্দেশ্যে, যাদের কোয়েশ্চেন আছে তারা অবশ্যই কোয়েশ্চেনগুলো করেন, অথবা কোনো কিছু জানার থাকে বলার থাকলে অবশ্যই সেটা করতে পারবেন। আচ্ছা, আপনাদের কাজ কি বললে বুঝতে পারতাম। আচ্ছা, একজন মেসেজ করছেন আমাদের কাজ কি, মাত্র জয়েন করছেন। রেকর্ডেড ক্লাসটা আমরা খুব তাড়াতাড়ি দিব, যত আর্লি পারা যায়, এবং অলরেডি আমাদের একটা রেকর্ডেড ক্লাস এই টপিকের উপরে আমাদের আরেকটা সেমিনার হয়েছিল, সেটা রেকর্ডেড ক্লাসটা গ্রুপে অনেকবার দেওয়া হয়েছে, এটা ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন। আপনারা যদি এই চ্যানেলে আসেন তাহলে এই যে ভিডিওটা দেওয়া আছে আপনাদের ক্লাসের, আপনারা চাইলে এটাও দেখতে পারেন যারা ইনস্ট্যান্ট দেখতে চান। আর আমাদের কাজের প্রসেসটা হচ্ছে আমরা একটা আমি আপনি এবং ইকম ব্রাঞ্চের মাধ্যমে আমরা একটা কি বিজনেস দাঁড় করানোর চেষ্টা করব, এটাই আমাদের মেন থিম। আশা করি মেহেদি ভাইয়া আপনি আপনার অ্যান্সারটা পেয়েছেন। আচ্ছা, আমাদের যদি কারোর কোনো কোয়েশ্চেন না থাকে অবশ্যই আমরা এখান থেকে লিভ নিতে পারি, এবং আমরা যদি কোনো কোয়েশ্চেন অবশ্যই থেকে থাকে গ্রুপও করতে পারবেন, সরাসরি চাইলে এখানেও করতে পারেন, যে কোনো কিছু যদি জানার থাকে আপনাদের। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন লিভ নিতে পারি সবাই, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, অথবা আমরা লিভ নিতে পারি। এবং আপনাদের জন্য তো গ্রুপে আছি আমরা, যারা গ্রুপে অ্যাড আছেন তারা গ্রুপে যে কোনো ধরনের কোয়েশ্চেন বা কোনো কিছু জানার থাকলে, ইনকোয়ারি থাকলে অবশ্যই করবেন সেখান থেকে। আমরা যারা এখনো জয়েন আছি তাদের উদ্দেশ্যে একটা আমার পোস্ট শেয়ার করি অনেক আগের, এটা আমাদের যে উই বাই ডিজিটালের কথা বলছিলাম, এই যে আমরা পেমেন্টের স্ক্রিনশট প্রায় 50টা মতো, 50 না প্রায় 50 প্লাস আর কি স্ক্রিনশট আমরা এখানে শেয়ার করেছিলাম পেমেন্ট রিসিভের, এবং অনেক স্ক্রিনশট হয়তো আমাদের কাছে ছিল না, ডিলিট হয়ে গেছিলো, তো সেইগুলো আমাদের এখানে দেওয়া আছে। যা আমরা বিন থেকে এই যে দেখেন 316 টাকা, কারণ আমি 311 টাকা করে বিক্রি করতাম, 5 টাকার চার্জ। তো এই যে বিন জাস্ট এখানে একটা মাসে বিনের ইনকামটা আপনাদের এখানে স্ক্রিনশট আছে, যারা এই যে ফেব্রুয়ারি 14 তারিখে এটা পোস্ট করা, আর যারা মনে করতেছেন এগুলো ফেক তারা অবশ্যই উই বাই ডিজিটাল পেজটা ভিজিট করতে পারেন আপনারা। এখানে আরও অনেক স্ক্রিনশট আছে, দেখালে অনেক সময় চলে যাবে।
তো আপনারা নিজ দায়িত্বে এগুলা ভেরিফাই করতে পারেন এবং আমরা চাচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে করে কিছু একটা করার, যেটার মাধ্যমে আমরা আপনাদের সাথে নিয়ে আমরা বলতে পারবো যে এটা আমরা দাঁড় করাইছি বা এটা আমাদের, এই এজেন্সিটা আমাদের। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। তাহলে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, লাস্ট বারের মতো বলছি। এবং যদি অ্যাডমিশন নিয়ে প্রসেস নিয়ে জানার থাকে তাও বলতে পারেন, অথবা গ্রুপ তো আছে আপনাদের জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। এক্ষেত্রে কি আমাদের ওয়েবসাইট নেওয়াটা খুব জরুরি? এখানে ওয়েবসাইটের কোনো কাজই নাই। আপনি আস্তে আস্তে যখন আপনি বড় হবে তখন আপনি অবশ্যই ওয়েবসাইটে যাবেন, কারণ আপনি একটা এজেন্সি। তবে আপনার প্রথম দিকে আপনার কি শুধুমাত্র একটা দুইটা জিনিস প্রয়োজন ভাই। এখানে আপনার কাজ করতে গেলে দুইটা জিনিস প্রয়োজন, একটা হচ্ছে ফেসবুক পেজ এবং দ্বিতীয়ত হচ্ছে কাজের প্রতি ভালোবাসা, কাজের প্রতি ক্ষুধা। এখন ফেসবুক পেজ ক্রিয়েট করলে তো ওইখানে একটা ওয়েবের অপশন আসে, তো অনেকেই বলে যে ওয়েব করে নিলে সবচেয়ে ভালো হয় ই কমার্স ওয়েব। এগুলা কোনো বিষয় না যে আপনাকে ওয়েবসাইট করাই লাগবে। অনেক এজেন্সি আছে যারা কোনো ওয়েবসাইটই নাই। তাহলে এই কথাটা এই জন্য জিজ্ঞেস করলাম, যখন আপনারা একটা ক্লাস নেবেন, ওইটা যখন আমরা প্র্যাকটিস করব, পরের দিন ওটা করব, ঠিক আছে, দেখা গেল যে ওইটার জন্য আটকে গেলাম, তাহলে তো সমস্যা। আমাদের হচ্ছে ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনাদের জন্য গ্রুপ খোলা আছে, যে গ্রুপগুলো থেকে আপনারা কি নিতে পারবেন। সাপোর্ট অলওয়েজ আপনাদের জন্য ওপেন। আমি যদি দেখাই আপনাদেরকে, জি এই যে এই গ্রুপটা যেটা আপনাদের উদ্দেশ্যেই খোলা, যেখানে এখানে হচ্ছে কি করবেন, আপনারা যে কাজ করতেছেন কোনো ধরনের যে কোনো সাপোর্ট আপনারা এখানে এসে পোস্ট করবেন। আমরা ইনস্ট্যান্ট আপনাকে না পারলেও আমরা যত আর্লি পারা যায় আপনাকে সাপোর্টটা প্রোভাইড করা, সেটা আমরা করব। সেটা এই গ্রুপের মধ্যে আমরা ফেসবুক ফেসবুক গ্রুপ না, রাইট, ফেসবুক গ্রুপ। এবং আমাদের ওয়েবসাইট যদি কেউ দেখতে চান, তাহলে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে এই যে এটা, একটু লোডিং নিচ্ছে। এটা আমাদের ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন। জি ভাইয়া। ওকে ভাই, আর কিছু কোশ্চেন বা আর কারো কোনো কিছু জানার আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমরা কি পুরাতন ফেসবুক আইডি দিয়ে কি করতে পারবো? পেজ খুলে করতে হবে না নতুন ফেসবুক খুলতে হবে? কোনো কিছু খুলতে হবে না, আপনার যেটা অ্যাকাউন্ট আছে আপনার যে ফেসবুক প্রোফাইলটা, আপনি একটু আনমিউট করলে ভালো হতো। আপনার নতুন কোনো কিছু করা লাগবে না, যে আপনার এক্সিস্টিং যে প্রোফাইলটা আছে সেটার মাধ্যমে আপনি সবকিছু করতে পারবেন। কারণ একটা পেজ খুলে আপনার কাজ, প্রোফাইলে কাজ না। তবে প্রোফাইলটা যাতে সচল থাকে। আমাদের ফেসবুক পেজে গ্রুপ লিংকটা দিয়ে দেন। অবশ্যই আমরা আমাদের যে ফেসবুক গ্রুপের লিংকটা, সেটা আপনাদেরকে আমি আমাদের গ্রুপে দেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, যাতে সবাই আমরা পেয়ে যাই। জি জি জি। আর স্যার যদি কোনো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে কোনো কাজ ইউজ করা হয় নাই, মানে ওয়েবসাইট করে হয়তো 4-5 মাস হয়েছে ওয়েবসাইটটা করে রাখছি, কিন্তু কোনো কাজ ইউজ করে এটা কোনো সেটিং ঠিক করা হয় না ভালোভাবে, বা করা হয় না। এটাতে কি করা যাবে, কাজ করা যাবে? জি, আপনি যদি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, হ্যাঁ ওয়ার্ডপ্রেস, তাহলে আপনি নতুন করে আবার কাস্টমাইজ করে নিলেন। ওকে ঠিক আছে ভাই। ওকে, আমাদের আর কারো কোনো কিছু জানার আছে? আমরা যদি না থাকে তাহলে আমরা লিভ নিতে পারি, এবং আমরা অবশ্যই গ্রুপে তো আমরা অ্যাক্টিভ আছি সবাই, আমরা সেখান থেকে জেনে নেব যা কিছু জানার। তাহলে ঠিক আছে, আমরা অলরেডি 1 ঘন্টা 20 মিনিট হয়ে যাচ্ছে। তো আমরা সবাই লিভ নিচ্ছি, এবং আপনারা যারা অ্যাডমিশন নিতে চান তারা গ্রুপে যোগাযোগ করেন, অথবা ওই নাম্বারটাতে আমরা আপনাদেরকে এই যে এটার স্ক্রিনশটটা সেন্ড করে দিচ্ছি আমরা, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এখানে ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, এই সেশনটা আমি একটু লেটে জয়েন করে ফেলেছি, আসলে এটা কি আর সামনে কি আপনি কোনোদিন নেবেন?
হয়তো বা আসতে পারে, তবে আমরা রেকর্ডেড ক্লাসটাও চাইলে দেখে অ্যাডমিশন নিতে পারেন, বেটার হবে সেটাই আপনাদের। লিংকটা শেয়ার অবশ্যই গ্রুপে একটু শেয়ার দিবেন লিংক প্লিজ। জি জি অবশ্যই আমরা গ্রুপে শেয়ার দিয়ে দিব। ধন্যবাদ। ওকে ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আর কারোর কোনো কোয়েশ্চেন আছে? যারা আমাদেরকে এখনো এখানে আছেন এবং যারা আমাদেরকে পেমেন্ট পাঠাচ্ছেন তারা গ্রুপে অবশ্যই শেয়ার করবেন, অনেকে শেয়ার করতেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে, আপনারা লিভ নিতে পারেন। আমাদের সেশনটি আজকের মতো এখানে আমরা শেষ করছি এবং পরবর্তী আমাদের দেখা হবে আমাদের জার্নিতে। যারা আমাদের সাথে জার্নিতে যুক্ত হতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, এবং জার্নি বাদেও যদি আপনার কোনো ধরনের জার্নি শেয়ার করতে চান, যে আপনি কি করতে চাচ্ছেন বা আপনার ভিশন কি, অবশ্যই সেটাও শেয়ার করতে পারবেন আমাদের সাথে। ভাইয়া। জি ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যালো। জি ভাইয়া শুনতে পাচ্ছি। এই ফেসবুক পেজ করলে পোস্টিং করতে চাইলে ঠিক আছে, এখানে তো লাগে, ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড লাগে, এটা কি আমাদেরও লাগবে? এটা আপনাদের একটা পর্যায়ে গিয়ে সবকিছু আপনাদের হয়ে যাবে। প্রথম দিকে তো সবই চিন্তা করলে হবে না আমার এটা লাগবে ওটা লাগবে, আপনার যেটা আছে সেটা দিয়ে শুরু করতে হবে। এবং এই জন্য বললাম আজকে আমরা একটা গেম খেলি, সেটা হচ্ছে কি একটা চ্যালেঞ্জ নিই আমরা, যে আমরা এটার জার্নিতে আসতে যাচ্ছি। আপনার যেটা আছে সেটা দিয়ে আপনাকে শুরু করতে হবে। এই শুরুটা যদি করতে পারি আমরা, ইনশাল্লাহ আমাদের সামনে ভালো কিছু অপেক্ষা করছে, এটা আমরা এতটুকু বলতে পারি। এবং অবশ্যই আমাদের যে প্রসেসটা, আমাদের কাজের প্রসেসটা, সেটা আপনারা ভেরিফাই করবেন। কারণ আপনারা হুট করে এক জায়গায় পেমেন্ট বা অ্যাডমিশন, আপনাদের যদি মন থেকে কাজটা করতে ইচ্ছা করে দেন আপনি আমাদের সাথে কি করবেন, যুক্ত হবেন। তাহলে আমাদের সাথে যদি ওইটা লাগে, জি ভাই বলেন। হ্যাঁ ভাইয়া, যদি ওইটা লাগে আগে থেকে একটু প্রস্তুতি নিলাম যে ওইটা কিভাবে সংগ্রহ করা যায়, সেটার একটু প্রস্তুতি নিতাম। কারণ হঠাৎ করে যদি লাগা যায় তখন না আপনার লাগবে না। আপনি লাগলে আপনি ব্যাংক থেকে নিতে পারেন, আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে নিতে পারেন। না হলে আপনি কি করবেন, প্রথম দিকে আপনার পেজটা অন্য কারোর থেকে আপনি আপনার অ্যাডটা রান করে নিচ্ছেন। অনেক এজেন্সি আছে যাদের নিজেদের কার্ড নেয়, অন্যদের সার্ভিস নেয়, অন্যদের কাছ থেকে সার্ভিস, এবং যারা ডিজিটাল প্রোডাক্ট সেল করে বেশিরভাগের কাছে আপনার কোনো কার্ড নাই। তাহলে আপনাকে তো প্রথমে কার্ডের বিষয়গুলো হচ্ছে। জি ভাই, যেহেতু আমরা এজেন্সি হিসেবে কাজ করব তো নিজেদের সবকিছু থাকাটা ভালো। অবশ্যই আমরা কি বললাম, ইনিশিয়েট পর্যায়ে আমাদের যত ছোট যেটা আছে সেটাতে শুরু করাটা আমাদের মেন উদ্দেশ্য। শুরু করতে পারলে আস্তে আস্তে আমরা কি করব, রিইনভেস্ট করব। আমাদের 5 টাকা আমরা ইনভেস্ট করছি, 10 টাকা আসছে, আবার 5 টাকা আমরা ইনভেস্ট করে দেব। আমার পাসপোর্ট আছে তো এইজন্য বললাম তাহলে তো আপনার ভালো, আরো ভালো, জিনিসটা আমার জন্য সহজ হবে। জি আপনার জন্য আরো কাজ এটা সর্বনিম্ন প্রথম দিকে কত টাকা ইনভেস্ট করে রাখলে ভালো হয়? এটা আপনি আপনার ব্যাংক অনুযায়ী, কোনো ব্যাংক 300 দিতে চাই, ইসলামী ব্যাংক যেমন 300 বেশি দিচ্ছে না, আপনার ব্র্যাক ব্যাংক ভালোই দেয়। এটা ব্যাংকে কথা বলতে হবে, যেহেতু ডলার সংকট চলতেছে এখন, এটা ব্যাংক ছাড়া আপনার ডে টু ডে আপনার এটা আপডেট হচ্ছে। আমি আজকের একটা আপডেট দিলাম, কালকে গিয়ে আপডেট চেঞ্জ হয়ে গেছে। এই জন্য ব্যাংকে আপনি যোগাযোগ করবেন যে ব্যাংক ইন্টারেস্ট। তবে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এগুলো আপনি আগে প্রায়োরিটি লিস্টে আপনি রাখতে পারেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে ঠিক আছে, আমরা তাহলে লিভ নিচ্ছি আজকের মতো, এবং অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য। এবং যে কোনো কিছুর জন্য কোথায় আমাদের জাস্ট গ্রুপে নক করবেন, এই গ্রুপে আপনাদের জন্যই ওপেন করা, এই গ্রুপে আমরা আছি আপনার জন্য, আমাদের টিম আপনাদের জন্য কাজ করছে। তো ওকে সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই আমাদের যে সেমিনারটি সেটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।